হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় পড়ব। 1 থেকে 8 অবধি, অষ্টম অধ্যায় অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছে। যারা এখন অবধি দেখোনি দেখে নিতে পারো, কারণ মাঝখান থেকে হঠাৎ করে নবম অধ্যায় দেখলে একটু বুঝতে অসুবিধা হবে। যাদের 1 থেকে 8 অবধি দেখা কমপ্লিট আছে তারাই দেখলে বুঝতে পারবে। আর একটা কথা আমি ক্লাসটা স্টার্টিংয়ের আগে একটু বলে দিই, সবাই নয়, এর আগের ভিডিওটাতে দুজন কমেন্টে লিখেছিলে যে তুমি খুব তাড়াতাড়ি কথা বলছো, বুঝতে অসুবিধা হচ্ছে। আমি নর্মালি ওরকম স্পিডেই কথা বলে থাকি, আমার নর্মাল স্পিডটাই এরকম। আমি চাইলেও এর থেকে খুব একটা স্লো বলতে পারি না। আমি চেষ্টা করেছি, বাট আমার স্লো বলতে বলতেও আবার আমি ফাস্ট হয়ে যাই, কারণ এটা আমার হ্যাবিট হয়ে গেছে। তো যার জন্য যাদের মনে হচ্ছে একটু বেশি ফাস্ট হচ্ছে, আমি তাদের জন্য একটা সমাধান বলে দিচ্ছি। ভিডিওর স্ক্রিনের ওপর ক্লিক করলে পরে ওপরের ডান দিকের একদম কোণাতে একটা সেটিংসের সাইন শো করে, একটা লোগো থাকে সেটিংসের, ওটার উপর ক্লিক করলে পর স্পিড বলে একটা অপশান থাকে। স্পিডে গিয়ে ওটা যেটা নর্মাল চলছে, নর্মালটাকে 0.75x করে দেওয়া যায়, মানে একটুখানি স্লো হয়ে যাবে। আর যদি কেউ মনে করে আমি স্লো বলছি, সে চাইলে ফাস্ট করে দিতে পারে, 1.25x করে দিতে পারে, যার যেরকম মনে হচ্ছে। যাদের মনে হচ্ছে আমি তাড়াতাড়ি বলছি তারা স্লো করে দেখতে পারে, 0.75x-এ দেখতে পারে। যাদের মনে হচ্ছে তারা দেরি করে মানে স্লো বলছি, তারা 1.25-এও দেখতে পারে। আর যাদের মনে হচ্ছে ঠিকঠাক আছে তারা নর্মালেই দেখতে পারো। তো ওখান থেকে স্লো করে দেখা যায়, কোনো অসুবিধা নেই। যাদের মনে হচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, তারা 0.75 বা 0.50-তে দেখতে পারে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তো যাই হোক, তো এখানে আমি বলে দিলাম বিষয়টা, কারণ এমনিতেই ক্লাসগুলো অনেকটা বড় হয়, 1.5 ঘন্টা 2 ঘন্টা। এবার এর থেকেও যদি স্লো, আমি খুব একটা বলতে পারি না, বাট তবু যদি বলি ক্লাসগুলো অনেকটা লেন্দি হয়ে যাবে। তো সুতরাং আমাকে একটা বেসিক আর কি স্পিড মেনটেন করেই আর কি ভিডিও বানাতে হয়। তো চলো স্টার্ট করি। আমরা নবম অধ্যায় রাজগুহ যোগ। রাজগুহ যোগের টোটাল যে শ্লোক রয়েছে 34টি মতো শ্লোক রয়েছে। 1.5 ঘন্টার থেকে একটু বেশি সময় হয়তো লাগতে পারে, বা 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে আশা করছি। দেখো, স্টার্ট করছি। আমরা লাস্টে অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগ পড়েছিলাম, যেখানে ভগবান ব্রহ্মের যে অক্ষর ওমকারের ওপর মেন আর কি ভগবান স্পিচ দিয়েছিলেন। এবং তারপরে দেখো, এইখান থেকে পরমেশ্বর ভগবান বলছেন যে রাজগুহ মানে সমস্ত তত্ত্ব, সমস্ত যে গুহ তত্ত্ব রয়েছে তার ভেতরে দৈব এবং সবথেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে? মানে আমরা এখন অবধি যা যা চ্যাপ্টার পড়েছি 1 থেকে 8 অবধি, তাতে এক একটা চ্যাপ্টারে ভগবান এক একটা নিয়ে আলোচনা করেছে। বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ, বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্মযোগ, এইভাবে করে ভগবান কি করেছে, প্রত্যেকটা যে চ্যাপ্টার রয়েছে কোনো না কোনো যোগকে বুঝিয়েছেন, যেটার মাধ্যমে আমরা এই পদ্ধতিতে ভগবানের কাছে পৌঁছতে পারি। এগুলো প্রত্যেকটাই মাধ্যম, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট মাধ্যম কোনটা, সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটা, বা সবথেকে যেটা জানলে আর কিছু জানার থাকে না, যেটা প্র্যাকটিস করলে আর কোনো কিছু প্র্যাকটিস করার থাকে না, যেটা প্র্যাকটিস করলে বাকি সবগুলো অটোমেটিক ইনক্লুডেড হয়ে যায়, সেটা ভগবান বলেন রাজগুহ যোগে, যে যোগ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এইবার দেখো প্রথম শ্লোক, ভগবান বলছেন, পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, যে জ্ঞানপ্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। ভগবান কি বলছেন, হে অর্জুন, তুমি নির্মৎসর মানে যার কোনো রকম কলুষতা নেই, নন এনভিয়াস যে হয়, ইংলিশে নন এনভিয়াস বলা হয়, বা যে সমস্ত রকম খারাপ ম্যাল প্র্যাকটিস বা ম্যালিশিয়াস, যেগুলো ম্যাল মানে খারাপ জিনিস, যে খারাপের থেকে সমস্ত কিছু থেকে মুক্ত, ঠিক আছে, যে সমস্ত রকম কলুষতার থেকে মুক্ত, তাকে নির্মৎসর বলা হয়। তুমি নির্মৎসর বলে মানে ভগবান অর্জুন যেহেতু পবিত্র ছিলেন, সেহেতু আমি তোমাকে পরম বিজ্ঞান সমন্বিত, বিজ্ঞান কেন, কারণ উপলব্ধ জ্ঞান, আমরা এর আগে বিজ্ঞান যোগে পড়েছি, যেটা কিনা আমরা উপলব্ধি করতে পারি, যেটা আমাদের ভিতর রিয়ালাইজেশনে আসে, যেটা আমাদেরকে কেউ ধরে শেখাতে পারে না, বা বাইরের থেকে আমরা নিজেরা আর কি বুঝতে পারি না। ভগবান যতদিন না কৃপা করে, ভগবানের ভেতর থেকে যতদিন না সেই অনুভূতিটা আসে, সেইটা উপলব্ধ জ্ঞান, যেটা ভগবানের কৃপাতেই আসে। আমরা উপলব্ধি কেন করতে পারি, ভগবান সেই আশীর্বাদ করেন বলে, তার জন্যই পারি। তো পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান, যেটা ভগবান কাউকে বলেন না, যে সবচেয়ে গোপনীয়, ভগবানকে জানার সবচেয়ে ইম্পর্টেন্ট পথ এবং গোপনীয় পথ উপদেশ করছি, যে জ্ঞানপ্রাপ্ত হয়ে, যে জ্ঞান পেলে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। এই যে সংসার, এটা দুঃখময়, পৃথিবী দুঃখালয় বলা হয়ে থাকে। তো এখান থেকে তুমি মুক্তি পেতে পারো কিসের মাধ্যমে, ভগবান এবার সেটা এই রাজগুহ যোগে অর্জুনকে বলবেন 34টি শ্লোকের মাধ্যমে। এরপর 2 নম্বর শ্লোকে দেখো, এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ তত্ত্ব থেকেও গুহতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় ও সুখ সাধ্য। একটা একটা করে আমরা বুঝি। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, যাবতীয় যা বিদ্যা আছে
ঠিক আছে, রাজবিদ্যা বলা হচ্ছে। রাজবিদ্যা কেন? রাজাকে সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর ওপরে। তো এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, মানে এরকে জেনে গেলে, এখানে ভগবান যা বলবেন অর্জুনকে, এটা জেনে গেলে এরপর আর জানার কিচ্ছু বাকি থাকে না, সমস্ত কিছু এর ভেতর রয়েছে। সমস্ত গুহ তত্ত্ব থেকেও গুহতর যত দৈব তত্ত্ব রয়েছে, সেই সমস্ত দৈব তত্ত্ব থেকেও বা সমস্ত কিছুর থেকেও ওপরে, ঠিক আছে। তো সমস্ত গুহ তত্ত্ব থেকেও গুহতর, সব থেকে দৈবতম, সব থেকে ডিভিনিটিতে ভরা রয়েছে। অতি পবিত্র, সব থেকে পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা, প্রত্যক্ষ অনুভূতির দ্বারা, এটা স্বয়ং ভগবানের কৃপাতে, স্বয়ং ভগবান নিজে বলছেন এটা অনুভূতির দ্বারাই সম্ভব, এটা উপলব্ধ জ্ঞান, এটা শাস্ত্র পড়ে আসবে না, এটা অন্য কারোর কথায় আসবে না, এটা কেউ জোর করেও কারোর ভেতর আনতে পারবে না। অনেকে বলে তো দিদি ভগবত জ্ঞান সবার মধ্যে কেন থাকে না, ভগবানের ভক্ত কেন সকলে হয় না, প্রারব্ধ ক্লিয়ার 100 বার হয়, সেটা ঠিক কথা, কিন্তু ভগবানের কৃপা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে তাৎপর্যতে শ্রীলা প্রভুপাদজি বারবার এই কথাটি মেনশন করেছেন যে এটাকে শুধুমাত্র কর্মের ফল হিসাবে দেখলে কিন্তু ভুল করা হবে। শুধুমাত্র কর্মের ফল নয়, ভগবানের কৃপাও থাকতে লাগে। ভগবানের অহৌতুকী কৃপার জোরেই আমরা ভগবানকে উপলব্ধ করতে পারি, না হলে কিন্তু আমরা কেউ পারি না, এত ক্ষমতা আমাদের কর্মের নেই কখনো। অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে এটাই প্রকৃত ধর্ম। যার কাছে এই ধর্ম, তো আমরা এখন হিন্দু, মুসলিম, খ্রিস্টান এইভাবে ভাগ করে নিয়েছি। কেউ কেউ বলে যে স্বধর্ম, ভগবানও এখানে বারবার বলেছেন যে নিজের ডিউটি বা নিজের কর্তব্যও ধর্ম, কিন্তু সেগুলো কোনোটা প্রকৃত ধর্ম নয়। প্রকৃত ধর্ম হচ্ছে যে অনুভূতিটা, ভগবানের অনুভূতি বা ভগবানকে বোঝার অনুভূতি, যেটা তোমরা রাজগুহযোগ কমপ্লিট হওয়ার পরে বুঝতে পারবে, সেইটা যখন যার ভেতর থেকে অনুভূত হবে, উপলব্ধ হবে, সেটাই আসলে প্রকৃত ধর্ম, এর ওপরে আর কোনো ধর্ম নেই। এই জ্ঞান, এই যে জ্ঞান ভগবান এখন অর্জুনকে বলবেন, অব্যয়, অব্যয় মানে যার কোনো ব্যয় নেই, ক্ষয় হয় না। ব্যয় হয় না কখন? টাকা আমরা খরচ করলে ব্যয় হয়ে যায়, মানে যেটা খরচ করলে শেষ হবে। তো অব্যয় মানে যার কোনো শেষ হয় না, বাড়বে কিন্তু কমবে না। এবং সুখ সাধ্য, যেটা জানলে পর তোমার শুধুমাত্র তুমি সুখ আর শান্তিই পাবে, মানে এর থেকে তোমার কোনো রকম কোনো ক্ষতি, ক্ষয়, অক্ষয় কিচ্ছু হবে না, কোনো রকম ক্ষয় হবে না। এটা সম্পূর্ণ অব্যয় জ্ঞান এবং সুখ সাধ্য, যেটা জানলে সমস্ত সুখ তুমি পাবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া এখানে যেমন আমি বলছি, এটা হচ্ছে প্রথম, এটা বোধহয় দ্বিতীয় শ্লোক আমি বললাম। দ্বিতীয় শ্লোকে কয়েকটা জিনিস আমরা এর আগের দিন তো অবশ্যই ডিটেলে আমরা পড়েইছিলাম, তার সাথে সাথে আমি কিছু তোমাদের রেফারেন্স আগের দিন আমি বলছিলাম, যেরকম শ্রীমদ্ ভগবতের কিছু রেফারেন্স দিয়েছিলাম, তারপরে হচ্ছে প্রভুপাদজি তাৎপর্যের মধ্যে যে বেশ কিছু আর কি দিয়েছেন কোটেশন, সেগুলোই আমি বলছিলাম। এইখানে একটা পদ্মপুরাণ থেকে কোটেশন তিনি মেনশন করেছে, যাদের কাছে বই নেই তাদের জন্যই আমি বলছি। সংস্কৃতে শ্লোকটি লেখা রয়েছে, কিন্তু আমি বাংলার তাৎপর্যটা পড়ছি। ভক্তি সহকারে যারা পরমেশ্বর ভগবানের সেবা করছেন, তাদের প্রারব্ধ, সঞ্চিত ও বীজরূপী সমস্ত পাপ কর্মের ফলই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। প্রারব্ধ মানে আগের জন্মে যা করেছি, সঞ্চিত মানে এ জন্মে ছোটো থেকে যা হয়েছে, এবং বীজরূপী, বীজরূপী মানে যেটা সামনে ঘটবে, যেটা বীজ রূপে রয়েছে এবং পরে হবে। বীজরূপী মানে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, সমস্ত কর্মের ফল বিনষ্ট হয়ে যায় ভগবানের নাম জপ করলে, ভগবানের ভক্তি করলে, সেবা করলে, ফলই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সুতরাং ভগবত ভক্তির পাপনাশ ধীরে ধীরে, হঠাৎ করে একদিন দুদিন করলে হয় না, যে যত বেশি সময় ভক্তিতে যুক্ত থাকে তার তত বেশি হয়। সুতরাং ভগবত ভক্তির পাপনাশকারী শক্তি অত্যন্ত প্রবল এবং তাকে পবিত্রতম, উত্তমম অর্থাৎ পরম পবিত্র বলা হয়। উত্তমম শব্দটির অর্থ অপ্রাকৃত, তমস শব্দটির অর্থ এই জড় জগৎ অথবা অন্ধকার, এবং উত্তম শব্দের অর্থ জড় কার্যকলাপের অতীত। ভক্তিমূলক কার্যকলাপকে কখনোই জড়জাগতিক বলে মনে করা উচিত নয়, যদিও আপাত দৃষ্টিতে কখনো কখনো মনে হতে পারে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সাধারণ মানুষের মতোই কর্তব্য কর্মে লিপ্ত। ভক্তিযোগ সম্বন্ধে অবগত তত্ত্বদ্রষ্টা পুরুষ জানেন যে ভক্তিমূলক কার্যকলাপ কখনোই জড়জাগতিক কার্যকলাপ নয়, সেই সমস্ত কার্যকলাপ জড় প্রকৃতির গুণের অতীত, চিন্ময় ও ভক্তিময়, ভক্তি ভাবনাময়। এইটা পদ্মপুরাণে সংস্কৃতে একটা শ্লোকে রয়েছে, যে শ্লোকের বাংলা মানেটা আমি এখানে বলে দিলাম। তো এইখানে সংস্কৃত শ্লোকের মধ্যেই রয়েছে বিষ্ণু ভক্তির আত্মানম, আত্মানাম মানে যার আত্মায় বিষ্ণুর ভক্তি রয়েছে, সেই ব্যক্তি সমস্ত কিছুতে, ঠিক আছে, ক্রমেণৈব প্রলয়তে বিষ্ণু ভক্তিরম আত্মানাম। আমি সংস্কৃতে খুব একটা ভালো পড়তে পারি না, যার জন্য আমি এখানে বললাম যে এখানে একটা পদ্মপুরাণের একটা শ্লোক রয়েছে, যার প্রারব্ধ কর্ম, সমস্ত পাপ যাবতীয় যা রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যায় যদি কেউ ভগবত ভক্তি প্র্যাকটিস করে। এর থেকে বড়, এর থেকে ওপরে আর কিচ্ছু নেই, ঠিক আছে। এবং আমি আগের দিনও বলেছিলাম যে এমন নয় যে আমাদের সবসময় সন্ন্যাস ধর্ম নিতে হয়, আমরা গৃহস্থ জীবনে যেটা আমরা করছি সেই কর্মটাই নিষ্কাম কর্ম, এবং ভগবানের সেবা বা নাম জপ এইগুলোর মাধ্যমেই আমরা ভক্তি প্র্যাকটিস করতে পারি।
আচ্ছা, এরপরে 3 নাম্বার শ্লোকে আসবো। এছাড়া প্রভুপাদজি অনেক শ্লোকের এক্সপ্লানেশনে দিয়েছেন, যাদের কাছে বই আছে অবশ্যই তোমরা ডিটেলে পড়তে পারো, কারণ এখানে প্রভুপাদজি যে এক্সপ্লানেশনগুলো দিয়ে থাকেন সেটা হচ্ছে অনেক মানুষ আছে যারা এগুলোকে অবিশ্বাস করে, বিশ্বাস করে না, প্রমাণ খোঁজে, শাস্ত্রের প্রমাণ, তো তাদের জন্য এখানে বোঝাবার জন্য এখানে দেওয়া থাকে। কিন্তু যে ভগবানের ওপর বিশ্বাস রাখে তার কোনো শাস্ত্রের প্রমাণ লাগে না, কারণ সেটা তার বিজ্ঞান থেকে আসে, উপলব্ধ জ্ঞান থেকে আসে। সেই কৃপা স্বয়ং ভগবান নিজে করেন, তার ভেতর থেকে অনুভূত হয় যে ভগবানকে, তখন অন্য মানুষের কথা বা শাস্ত্র কেউ বলবে তারপর সেই বিশ্বাস আসবে এরকমটা কখনো প্রয়োজন পড়ে না। যে ভগবানের শুদ্ধ ভক্ত হবে, ভগবান যার উপর কৃপা করবে তার অটোমেটিক নিজের ভেতর থেকেই সবটা অনুভূত হয়। এরপর 3 নাম্বার শ্লোকে, হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। ঠিক আছে, দেখো ভগবান কি বলছে, হে পরন্তপ, এখানে ভগবত ভক্তির কথাই বলা হচ্ছে, মানে ভগবানের প্রতি। ভগবত ভক্তি কথাটার মানে কি, ভগবানের প্রতি যার ভক্তি সেই ভগবত ভক্ত। তো ভগবানকে, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু, তো তার প্রতি যদি ভক্তি না থাকে, যে এখানে লাইনটাতে রয়েছে, ঠিক আছে, এখানে দেখবে একটা অশ্রদ্ধা ধানা, মানে হচ্ছে শ্রদ্ধাহীন পুরুষরা মানে বা ব্যক্তিরা ধর্মের প্রতি, দেখো এখানে টার্মটা না ধর্মশাস্য রয়েছে, ধর্মশাস্য মানে হচ্ছে ধর্মের প্রতি যাদের শ্রদ্ধাহীন। আর কোন ধর্ম ভগবান তার আগের শ্লোকেই বলেছেন। দেখো এই যে 2 নাম্বার শ্লোকে আমরা কি পড়লাম, প্রত্যক্ষ অনুভূতি তারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম মানে ভগবানকে বোঝাই প্রকৃত ধর্ম, আর কোনো ধর্ম নেই। ঠিক আছে, তো সেই ধর্ম হচ্ছে ভগবত ভক্তি। তো সেই জন্য এই ধর্মকে প্রভুপাদজি এখানে ভগবত ভক্তিটাই মেনশন করেছেন। হে পরন্তপ, যে পরন্তপ মানে যে শত্রুকে নিধন করে, শত্রুকে যে দমন করতে পারে সে পরন্তপ, এই ভগবত ভক্তিতে বা এই প্রকৃত ধর্মে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। ভগবানের প্রতি ভক্তি ছাড়া কখনো ভগবানকে লাভ করা যায় না। ভগবানের প্রতি প্রচণ্ড নিষ্পাপ ভক্তি, শুদ্ধ প্রেম, নিষ্কাম প্রেম যেটা থাকে, মানে কিছু চাওয়া কিছু পাওয়ার কোনো আশা থাকে না, ভগবানকে শুধুমাত্রই ভালোবাসা হয়, ভগবানের প্রতি ভালোবাসা ছাড়া আর কিচ্ছুটি থাকে না। তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে বারবার ফিরে আসে। জন্ম মৃত্যুর পথে থেকে বেরোবার একমাত্র উপায় ভগবানের প্রতি শুদ্ধ ভগবত ভক্তি, ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি নিষ্কাম ভালোবাসা, নিষ্কাম কর্ম করা সমাজের প্রতি, প্রত্যেকটা জায়গায় কোনো কিছুর এক্সপেকটেশনস ছাড়া, সেটা ভালোবাসাতে বলো, কর্মে বলো, কোনো জায়গায় কোনো রকম এক্সপেকটেশনস থাকবে না, কোনো রকম কামনা বাসনা থাকবে না, শুধুমাত্র নিজেদের কর্ম করব, ভালোবাসবো, শুদ্ধ প্রেম করব, তবেই একমাত্র এখান থেকে বেরোনোর উপায় রয়েছে। এবং এটা শুধুমাত্র এখানে বলে নয়, সমস্ত জায়গাতেই কিন্তু বারবার করে মেনশন করা হয়েছে। এবং আমি এখানে কয়েকটা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে চরিতামৃত যেটা রয়েছে, চৈতন্য চরিতামৃত, সেখানেও বলা হয়েছে শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারাই সব রকমের সার্থকতা অর্জন করা যায়। এই দৃঢ় বিশ্বাসী শ্রদ্ধা, এই বিশ্বাসটা যার মধ্যে চলে আসে এটাই শ্রদ্ধা। বিশ্বাস করে এটা হট করে একদিনে চলে আসে না। আমি 2023-এর মার্চ এপ্রিল মাস থেকে আস্তে আস্তে কৃষ্ণা কনসিয়াসনেসে আসি, মার্চের শেষের দিক বা শুরুর দিক থেকে। তখন আমাকে যদি কেউ বলতো, তখন আমি এটা মনেই করতাম না যে একমাত্র গোবিন্দর ভক্ত হলেই বোধহয় এটাই শেষ। একটা গান বেরিয়েছিল সেই সময়, কৃষ্ণা না হতে তো ইয়ে দুনিয়া না হতি, একটা গানের, একটা হিন্দি গানের ভেতরে এই লাইনটা ছিল। ঠিক আছে, তো আমার ওই গানটা শুনে তখন আর কি সেই সময় আমি ভাবতাম কেন এরকম, কেন কৃষ্ণ না থাকলে কেন দুনিয়া হবে না, আমি তখন এভাবে প্রশ্ন করতাম। সে তো দাপরে এসছে, দুনিয়া তো সত্যযুগ থেকে চলে আসছে, তখন তো সে ব্রহ্মা বিষ্ণু মহেশই দুনিয়া তৈরি করেছে। তো এইরকম ভাবনা চিন্তা তখন স্টার্টিংয়ে আমার ভক্তি যখন আমি সবে শুরু করি, ভগবদ্গীতা সবে পড়তে শুরু করি, তখন এগুলো আমার ভেতর ছিল। তখন আমার প্রভুপাদজির লেখা বিশ্বাস হতো না, ভগবদ্গীতা আমার বিশ্বাস হতো না, আমার মনে হতো একটু বেশি বেশি করে লেখা রয়েছে, এটা আবার কেমন কথা, কৃষ্ণ না হলে দুনিয়া থাকতো না। তো এই যে জিনিসগুলো, এটা না কেউ কাউকে বিশ্বাস করাতে পারে না, কারোর থেকে এটা কথাতেও আসে না। যেমন আমি হচ্ছি সবথেকে বড় এক্সাম্পল আমার কাছে অন্তত, বা সকলের কাছে। আমার কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ততা নেই যে আমি সেখানে যাই, সেখানে ক্লাস করি, তারা আমাকে কিছু বোঝায়, তারপর আমি গিয়ে বিশ্বাস করি, বা আমার আশেপাশে কোনো ভগবত ভক্ত রয়েছে, বৈষ্ণব রয়েছে, তারা আমাকে শেখায় পড়ায়, একদম নয়। যেটুকু দেখতে পাও পুরোটা গোবিন্দর কৃপা, পুরোটা রাধারানীর কৃপা। এখানে আমার কিচ্ছু কৃতিত্ব নেই, আমার কোনো যোগ্যতাই নেই। আমার ভেতর যেটুকু উপলব্ধ জ্ঞান এসছে বা যেটুকু আমি রিয়েলাইজ করি ভগবানকে, বা এই যে গোবিন্দ ছাড়া যে সমস্ত কিছু বৃথা, গোবিন্দ না থাকলে কিছু থাকতোই নেই, যে কৃষ্ণা না হতে তো ইয়ে দুনিয়া না হতি। তো এই ফিলিংটা আমি এখন বুঝতে পারি যে দ্যাট ইজ ট্রু। এর থেকে পরম সত্যি, এর থেকে সব থেকে বড় সত্যি আর কিছু হয় না। তো এই শ্রদ্ধাটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভগবত ভক্তি, যেটা সহজে আসে না। আমার মোটামুটি আসতে 1-1.5 বছর সময় লেগেছে।
ঠিক আছে, 1.5 বছর সময় তো ডেফিনেটলি লেগেছে। এই ফিলিংটা আমার এসছে 2024 থেকে, 23শে ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে আমার এই ব্যাপারটা আসে। আমি তখন ভগবদ্গীতার সেকেন্ড টাইম বা থার্ড টাইম রিভিশনে ছিলাম, আর এখন মোটামুটি 7-8 বার রিভিশনে আছি। বাট ওই সময়টা যতবার তুমি ভগবদ্গীতা পড়বে ততবার তুমি নতুন কিছু ইনফরমেশন পাবে, ততবার ভগবানকে নতুন করে জানা যায়। তো ভগবদ্গীতা একবার পড়ে রেখে দেওয়ার বই নয়, প্রত্যেক দিন পড়ার বই, এবং প্রত্যেক দিন নতুনত্ব কিছু থাকে তার ভেতরে। সেটিকেই বলা হয় প্রকৃত বিশ্বাস। শ্রীমদ্ ভগবতে 4/31/14 বলা হয়েছে, আমি বাংলা শ্লোকটা পড়ছি, সংস্কৃত আছে বাট আমি পড়তে অত ভালো পারি না। গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা ও পল্লবাদি আপনা থেকেই পুষ্ট হয়, উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীবকুল আপনা থেকেই সন্তুষ্ট হয়, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি নিজে এখন সেটা লাইফে রিয়ালাইজ করি। আমার আগে মনে হতো আমি গোবিন্দ সেবা করলে বোধহয় এ রাগ করবে, ও রাগ করবে, তাহলে বোধহয় মা লক্ষ্মী রাগ করছে, তাহলে বোধহয় শিব ঠাকুর রাগ করছে, তাহলে বোধহয় মা দুর্গা রাগ করছে। তখন এরকম একটা প্রথম দিকে স্টার্টিং দিকে এরকম একটা ফিল আসতো, আমি যদি শুধু গোবিন্দর নাম জপ করি তাহলে বোধহয় শিব ঠাকুর রাগ করবে, তাহলে কি আমি ওম নমঃ শিবায় করবো, এরকম একটা মনে প্রশ্ন আসতো। কিন্তু যখন তুমি ভক্তিতে আরও বেশি গভীর হবে তখন তুমি বুঝতে পারবে যে হরি হরি, কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু নামের পার্থক্য। প্রত্যেকে পরমাত্মা। তোমার এই ভেতরে মনে হবে যে ভগবান গোবিন্দই সব কিছু, গোবিন্দ, আমি গোবিন্দ রূপে ডাকি, মানে আমার কাছে গোবিন্দই শেষ, কিন্তু তুমি তাকে রাধা রাধা বলেও ডাকতে পারো, হরি হরিও বলতে পারো, কৃষ্ণ কৃষ্ণও বলতে পারো, রাম রামও বলতে পারো, কোনো পার্থক্য নেই তাতে। কিন্তু এইটা ভগবানের নাম শুধুমাত্র, আর কিছু না। ঠিক আছে, তো ভগবানকে যখন তুমি একবার বুঝে যাবে, স্পেশালি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির কারণম গোবিন্দম, মানে হচ্ছে অনাদির আদি পুরুষ, যিনি সব থেকে পুরনো পুরুষ, তিনি হচ্ছে গোবিন্দ, এবং ঈশ্বর পরম কৃষ্ণ। এই কথাটা বারবার কিন্তু মানে মাথার ভেতর তোমার ঘুরতে থাকবে, এটা কেউ বলতে পারে না, মানে কাউকে ঢোকানো যায় না মাথার ভেতরে, এটা গোবিন্দর কৃপাতেই একমাত্র আসে। তো এই ফিলিংটা যখন আসতে শুরু করবে তখন তুমি বুঝতে পারবে যে ভগবান কে, ভগবানের তত্ত্ব কী। আর ভগবানের তত্ত্ব হচ্ছে অন্তরঙ্গা শক্তি, হচ্ছে রাধারানী। তো তাকে বোঝা আরও কঠিন, আরও অনেক কঠিন আমার অন্তত মনে হয়, এবং সেটা তার কৃপাতেই আসে, গোবিন্দর কৃপাতেই আসে। এটা গেল হচ্ছে 3 নম্বর শ্লোক। এবং ভগবান নিজেই বলছে, তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে, বারবার করে তারা ফিরে আসে ঠিক এই কারণে, ভগবানকে না জানার জন্য। 4 নম্বর শ্লোকে অব্যক্ত রূপে ভগবান, অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। অনেকে মনে করে থাকে ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ, সে আমাদের মতোই, বাট না, ভগবান নিজে বলছে সমস্ত জীব আমাতেই অবস্থিত, আমরা প্রত্যেকে ভগবানের মধ্যেই রয়েছি, ভগবান পুরো ব্রহ্মাণ্ডে অব্যক্ত অবস্থাতে রয়েছেন, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নেই। ভগবান কখনোই এখানে নয়, ভগবান সবসময় তার সচ্চিদানন্দ রূপ নিয়ে কোথায়, গোলকে রয়েছেন। ভগবান আমরা যে রূপে তাকে দেখি সেই গোলক বৃন্দাবনে রয়েছেন, যার সামান্য একটু অংশ নিয়ে তিনি মথুরা বৃন্দাবনে এসেছিলেন আমাদের দাপর যুগে লীলা করার জন্য, কিন্তু তার যে অচিন্ত অপ্রাকৃত যে জগৎ, যেটা উৎকৃষ্ট জগৎ, এটা তো নিকৃষ্ট জগৎ, তো এই উৎকৃষ্ট জগৎ যেটা, সেটা হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে স্বয়ং ভগবান সবসময় বিরাজমান হয়। তো কি বলছেন, অব্যক্ত রূপে ভগবান, অব্যক্ত রূপে, কোনো জায়গায় ব্যক্ত ভগবানকে আমরা এক্সপ্লেন করতে পারি না, আমাদের সেই ক্ষমতাই নেই। আমাদের মনে প্রশ্ন জাগে না যে এই চাঁদ তারা, এখন তো আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স, বাট এই ব্রহ্মাণ্ড কীভাবে তৈরি হলো, ব্রহ্মাণ্ডে এইগুলো ভেসে রয়েছে কীভাবে, এই বড় বড় যে গ্রহ নক্ষত্রগুলো এরা ভাসছে কীভাবে, এরা থাকছে কীভাবে, এরকম এতগুলো ব্রহ্মাণ্ড, এত ইউনিভার্স নিয়ে মাল্টিভার্স হচ্ছে কী করে, মনে প্রশ্ন জাগে। কারণ আমরা যারা ভগবত ভক্তির সাথে আছি তারা অবশ্যই জানি, বাট সাধারণ মানুষ ভাবে যেগুলো হয় কী করে, সমস্ত জায়গায় ভগবান ব্যক্ত রয়েছেন, মানে সমস্ত জায়গায় ভগবান পরিব্যক্ত রয়েছেন, ছড়িয়ে রয়েছেন, বাট তিনি অব্যক্ত, অব্যক্ত কয়তয়, আর ব্যক্ত মানে ছড়িয়ে থাকা, দ্যাট ইজ ডিফারেন্ট। ঠিক আছে, অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি, ব্যপ্ত মানে ছড়িয়ে রয়েছি, স্প্রেডেড রয়েছি, আর অব্যক্ত মানে যাকে এক্সপ্লেন করা যায় না, ব্যাখ্যায় যাকে বলা যায় না। সমস্ত জীব আমাতেই অবস্থিত, আমরা প্রত্যেকেই ব্রহ্মাণ্ড থেকে, এই গ্রহলোক থেকে, সমস্ত কিছু ভগবানের মধ্যেই রয়েছে, কিন্তু ভগবান তাদের মধ্যে নেই। ভগবান ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ নিয়ে তিনি সব সময় গোলকে বৃন্দাবনে সব জায়গায় তিনি সেখানেই তিনি প্রেজেন্ট রয়েছেন। এবং এরপর এই যে দেখো এখানটাতে রয়েছেন, আমি শিলা প্রভুপাদজির এক্সপ্লানেশন থেকেও একবার একটুখানি আমি বলে দিচ্ছি। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, আমি বাংলাটা বলছি, পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের প্রতি অপ্রাকৃত প্রেমভক্তি বিকাশের ফলে অন্তরে ও বাইরে তাকে সর্বদা দর্শন করা যায়, তাই তিনি সকলের কাছে প্রকট নন। এখানে বলা হয়েছে যদিও তিনি পরিব্যাপ্ত সর্বত্র স্থিত, তবুও তিনি জড় ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হন না। জড় ইন্দ্রিয়ের থেকে তুমি অনুভূত করতে পারবে না। জড় ইন্দ্রিয় কোনটা, চোখ দিয়ে দেখা, নাক থেকে নিঃশ্বাস নেওয়া, হাত দিয়ে স্পর্শ করা, এগুলোর মাধ্যমে ভগবানকে বোঝা যায়। ভগবানকে হৃদয় থেকে অনুভূত করতে হয়, সেটা অপ্রাকৃত স্তরে হয়, চিন্ময় স্তরে হয়, সেটা কখনো ফিজিক্যাল ওয়েতে হয় না। আমরা তাকে দেখতে না, কিন্তু প্রকৃতপক্ষে আমরা তাকে দেখতে না পেলেও সব কিছুই তাকে আশ্রয় করে আছে, ভগবানকে আশ্রয় করেই সব কিছু আছে। ঠিক আছে, যেমন বাতাসকে ধরতে পারো,
নেই, সব জায়গায় ছড়িয়ে আছে। ভগবান বলবেন এর পরেই এক জায়গায় একটা শ্লোকে রয়েছে। এরপর 5 নম্বর শ্লোকে, যদিও সব কিছু আমারই সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয়, আমার জৈগৈশ্বর্য দর্শন করো, যোগ যুক্ত ঐশ্বর্য, জৈগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। ঠিক আছে, জৈগৈশ্বর্যম কথাটার মানে হচ্ছে অচিন্ত যোগ শক্তি, অচিন্ত, যা আমরা চিন্তাও করতে পারি না, আমাদের কল্পনাতীত, অচিন্ত যোগ শক্তি। যোগ শক্তি যখন প্রচণ্ড হাই লেভেলে ওঠে, সমাধিস্থ স্তরে হয়, তখন ভগবানকে রিয়ালাইজ করা যায় বা বোঝা যায়। যদিও সব কিছু আমারই সৃষ্টি, ভগবানেরই সৃষ্টি সব কিছু, তবুও তারা আমাতে অবস্থিত নয়। এই সমস্ত সৃষ্টি ভগবানের ভেতরে অবস্থিত নয়, এরা আলাদা, এরা উৎকৃষ্ট এবং ভগবান উৎকৃষ্ট স্থিতিতে রয়েছেন, আমরা নিকৃষ্ট স্থিতি, এই জগৎ যেগুলো যাবতীয় যা দেখতে পাচ্ছি। আমার জৈগৈশ্বর্য মানে হচ্ছে যোগ শক্তির দ্বারা দর্শন করো। ভগবানের যে অচিন্ত যোগ শক্তি রয়েছে সেইটার দ্বারা আমাদেরকে ভগবান বলছেন যে তুমি ভেতর থেকে, যোগ শক্তি কোথার থেকে আসে? চোখ থেকে না, হৃদয় থেকে, আমরা ভেতর থেকে অনুভূত করি, উপলব্ধ করি, দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক, ভগবানই আমাদের সমস্ত জীবকে কী করছেন? ধারণ করে আছে। এবং যদিও আমি সর্বব্যাপ্ত, ভগবান সমস্ত জায়গায় ব্যপ্ত হয়ে আছেন। ভগবান বলে না পৃথিবীর কান কান মে ভগবান বাস করে, মানে প্রত্যেকটা কোনায় কোনায় ভগবান থাকে। তবু আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, ভগবান এই জড় সৃষ্টির ভেতরে অন্তর্গত নন। ভগবান শুধুমাত্র লীলা করার জন্য দাপরে এসছিলেন, তিনি নিজে স্বয়ং এসছিলেন। এত কৃপা তিনি সব প্রত্যেকটা কল্পেতে দেন না। ব্রহ্মার একটা কল্পে বোধহয় এরকম 4 বার যখন যুগ আসে, তখন তার মধ্যে একবার ভগবান আমাদের ওপর সেই রকম কৃপা করেন যে আমি নিজে স্বয়ং আসবো। না হলে ভগবান সবসময় তার বার্ষিক অবতার যারা রয়েছেন তাদেরকেই পাঠান। তো ভগবান এবার সম্পূর্ণ 64 কলা নিয়ে ভগবান সম্পূর্ণ অবতারে অবতীর্ণ হন। ঠিক আছে, অবতার অনেকে বলে অবতার হচ্ছে তার যুগাবতার বা অমুক অবতার, এরকম নয়। ভগবানের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল নয়, অন্যদের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল, তারা অবতার হতে পারে। বাট অবতার কথাটা মানে যে অবতরণ হয়েছেন, অবতীর্ণ হয়েছেন ভূমিতে, এই ধরাধামে জীবদের কল্যাণের জন্য, তাদের উদ্ধারের জন্য। তো সেই জন্য আমরা অবতার কথাটা বলতে পারি, বাট তিনি স্বয়ং এসছেন, তিনি অবতার নন। ঠিক আছে, তবু আমি জড় সৃষ্টির অন্তর্গত নই, ভগবান এই জড় সৃষ্টির অন্তর্গত নয়। তিনি এই জড় সৃষ্টি তো নিকৃষ্ট প্রকৃতি, ভগবান তো উৎকৃষ্ট চিন্ময় প্রকৃতিতে বিরাজ করেন। কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস, ভগবানের থেকেই সব কিছু উৎপন্ন হয়েছে। কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। সমস্ত উত্তর এই ভগবদ্গীতাতেই আছে। যাদের মনে যা প্রশ্ন থাকে, আমাকে অনেকে অনেক কিছু কমেন্টে প্রশ্ন করে, আমি শুধু বলি যে একটু দয়া করে মন দিয়ে ভগবদ্গীতার ক্লাসগুলো করো। তোমরা ভাবো দিদি সব মানে আমরা ক্লাস দেখবো না, দিদি উত্তর দিয়ে দেবে, একটা শ্লোক ওখান থেকে খুঁজে দিয়ে দেবে। এ তো শর্টকাট টেকনিক, এটা তো কোনো ভগবানের প্রতি ভক্তির থেকে আসে না। যারা ভগবানের ভক্তি করে তারা প্রত্যেকটা শ্লোক ধরে ধরে নিজেদের জীবনে উপলব্ধি করে। প্রত্যেকটা শ্লোক থেকে কম করে যদি আমাকে সময় দেওয়া হয়, একটা শ্লোকের ওপর 2 ঘন্টা আলোচনা করা যায়, বাট সেই সময়টা আমাদের হাতে থাকে না। সেই জন্য আমাদেরকে 1.5 ঘন্টা একটা চ্যাপ্টার পড়াতে হয়, নাহলে একটা শ্লোক এত তাৎপর্যপূর্ণ হয় না, সেটাকেই 2 ঘন্টা আলোচনা করা যায়। এরপর 6 নম্বর শ্লোকে, অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করেন, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতেও অবস্থান করেন। বোঝা গেছে? এইমাত্র আমি যেটা বলছিলাম, ভগবান স্বয়ং নিজে বলছেন যে অবগত হও, জানো যে মহান বায়ু যেরকম সর্বত্র বিচরণশীল, এখানে এই যে ঘরের মধ্যেও বায়ু আছে, বাইরেও বায়ু আছে, সব জায়গায় আছে, আকাশেও বায়ু আছে। কারণ মানুষের কাছে আকাশটাই একটা বড় জায়গা, যে আকাশের থেকে বড় বোধহয় আর কিছু হয় না। ঠিক আছে, তো এরা আকাশটাকেই মেন ভাবে, কিন্তু তার ওপরেও যে মহাকাশ রয়েছে, ব্রহ্মাণ্ড রয়েছে, মহাবিশ্ব রয়েছে, তো এইগুলো হচ্ছে এর বাইরেও। ঠিক আছে, সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে। বায়ু যেমন ঘরে রয়েছে, এখানে রয়েছে, সব কিছুতে রয়েছে, কোথায় নেই বায়ু? সব জায়গায় রয়েছে, আবার আকাশেও রয়েছে। সেরকম ভগবানও তেমনই সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করেন। ভগবানের থেকে সৃষ্ট যত জীব সমস্ত কিছু ভগবানের ভেতরেই অবস্থান করেন, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই চরাচর সমস্ত কিছু ভগবানের থেকেই সৃষ্ট হয়েছে। ঠিক আছে, আর চরাচর মানে জীব এবং জড় দুটোই। যারা চলতে পারে তারাও, যারা চলতে পারে না তারাও। মানে কারা চলতে পারে? জীব চলতে পারে, যারা চলতে পারে না কারা? জড়রা চলতে পারে না। তো এরা সমস্ত কিছু ভগবানের থেকেই সৃষ্ট। আচ্ছা, এরপরে এক সেকেন্ড, আমি যদি কোথাও প্রভুপাদজির এক্সপ্লেনেশনে কোনো শাস্ত্রের রেফারেন্স পাই বা বইয়ে পাই আমি অবশ্যই বলবো। যেমন এখানে নিচে একটা রয়েছে, প্রভুপাদজি একটা দিয়েছেন, উপনিষদে বলা হয়েছে, যেরকম উপনিষদে তৈতরীয় উপনিষদে রয়েছে 2/8/1 বৃহদারণ্যক উপনিষদে সংস্কৃত শ্লোক তো রয়েছে, আমি বাংলাটা বলছি। পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে তার অধ্যক্ষতায় চন্দ্র, সূর্য, অন্যান্য বৃহৎ গ্রহমণ্ডলী তাদের কক্ষপথে পরিভ্রমণ করছে, যেটা ব্রহ্মসংহিতাতেও আবার রিপিট করা হয়েছে 5/12-তে। এখানে ইয়েতে বলা হয়েছে, সংস্কৃতে তো লেখা রয়েছে, এটা বাংলায় আমি ট্রান্সলেশনটা বলছি।
এটি সূর্যের বিচরণের একটি বর্ণনা। এই সম্বন্ধে বলা হয়েছে তাপ ও আলো বিকিরণকারী সমস্ত শক্তি সম্পন্ন সূর্য ভগবানের একটি সূর্য, যার থেকে সমস্ত তাপ শক্তি আসে, সেই সূর্য ভগবানের একটি চক্ষু বিশেষ, মানে ভগবানের একটা চোখ হতে পারে। সূর্য ভগবানের একটি চক্ষু বিশেষ। শ্রী গোবিন্দের আজ্ঞা ও পরম ইচ্ছা অনুসারে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করেন। সুতরাং বৈদিক শাস্ত্র থেকে আমরা প্রমাণ পাই যে অতি অদ্ভুত ও মহান রূপে প্রতিভাত জড় সৃষ্টি প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানেরই নিয়ন্ত্রণাধীন। এই অধ্যায়ে পরবর্তী শ্লোকগুলিতেও এই বিষয় বর্ণনা করা হয়েছে এবং সংস্কৃত শ্লোকেও এরকমই একটা লেখা রয়েছে, আমি অত ভালো পড়তে পারি না। লাস্টে লেখা রয়েছে গোবিন্দাম আদি পুরুষং তমহং ভজামি, মানে গোবিন্দ আদি পুরুষ যাকে আমি, তমহং মানে আমি, ভজামি মানে ভজনা করি। তো এরকম কিছু একটা লেখা রয়েছে, অনেক বড় লেখা রয়েছে, আমি অত সংস্কৃত ভালো পড়তে পারি না, ওই জন্য আমি আর পড়লাম না। এরপর 7 নম্বর শ্লোক। হে কৌন্তেয়, কল্পের অবসানে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। দেখো এইটা কিন্তু এর আগের দিনের ইয়েতেও আমরা পড়েছিলাম, ব্রহ্মার এক একটা যুগ, মানে তার যে 12 ঘন্টা থাকে এক এক দিন, সেটা এক একটা কল্প, আবার যে 12 ঘন্টা থাকে মানে ব্রহ্মার, মানুষের নয়, ঠিক আছে। তো ব্রহ্মা যে তোমার হচ্ছে তার এক একটা সময় টোটাল আমরা হিসাব করেছিলাম, এই যে ব্রহ্মার আয়ু 100 বছর এবং তার একদিন ব্রহ্মার টোটাল আয়ু 100 বছর, মানুষের নয়, ঠিক আছে, ব্রহ্মলোকে আলাদা থাকে। পৃথিবীর যেটা, পৃথিবীর এর আগের দিনে বলেছিলাম 4 3 0, তারপরে বোধহয় 10টা শূন্য আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা মতো শূন্য রয়েছে বোধহয়, বছরের সমান। তো এইটা হচ্ছে ব্রহ্মার 100 বছর, যে রাত্রির স্থিতিকালও একই, ঠিক আছে, তার 1 মাস মানে এই 30 দিন মতো বা রাত্রির সমন্বয়ে হয়, এই সময় এই রকম 12টি মাসে তার 1 বছর হয়। এইভাবে করে টোটাল সময়ে তার 100 বছর হবে, মানে সেটা কল্পনাতীত, ওটা আমরা ভাবতেও পারবো না কত বছর, আমাদের ভাবার দরকারও নেই। সেই রকম এক একটা সময়কে কল্প বলা হয়। এর আগের দিন আমরা দেখেছিলাম না যে কল্পের প্রারম্ভে সমস্ত কিছু সৃষ্টি হয়, আবার যখন ধ্বংস হয়ে যায়, ব্রহ্মার রাত্রি আসে যখন সব কিছু ধ্বংস হয়ে যায়, প্রলয় আসে এবং তাতে সব কিছু আবার ভ্যানিশ হয়ে যায়, আবার পরদিন সকালবেলা যখন হয় ব্রহ্মার যখন দিন শুরু হয়, সেই সময় আবার অটোমেটিকভাবে প্রকাশিত হয়। 8 নম্বরে চ্যাপ্টারে আমরা পড়েছি এটা, ওটাই ভগবান বলছেন কল্পের অবসান যখন ঘটে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে, সবাই ভগবানের প্রকৃতিতে প্রবেশ করে। পুনরায় কল্পের আরম্ভ হলে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। প্রকৃতির দ্বারা, ভগবান নেচারের দ্বারা, আমরা যার জন্য মাদার নেচার বলে থাকি। কেন মাদার নেচার? প্রকৃতি হচ্ছে মায়ের প্রতীক, যিনি ভগবানের নিয়ন্ত্রণাধীন, ভগবান প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে এবং ভগবানের ইয়েতেই তিনি আমাদেরকে সৃষ্টি করে থাকেন, নিয়ন্ত্রণেই সৃষ্টি করে থাকেন, ভগবানই প্রকৃতিকে দিয়ে আমাদেরকে সৃষ্টি করে, মানে জড় জীব যা আছে সমস্ত কিছুকে সৃষ্টি করেন। এরপর 8 নম্বর শ্লোকে, আচ্ছা এইখানে আরেকটা বৈদিক সূত্রের রেফারেন্স দিয়েছেন শ্রীলা প্রভুপাদজি, আমি একটু বলি। বহুশ্যাম, বহুশ্যাম মানে হচ্ছে এক হয়ে আমি বহু রূপ ধারণ করব, এটি বৈদিক সূত্র ছান্দোগ্য উপনিষদে বলা রয়েছে। তিনি নিজেকে এই মায়া শক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড় জগৎ পুনরায় প্রকট হয়। মায়া শক্তি হচ্ছে নেচারের যে প্রকৃতির যে শক্তি, সেটা হচ্ছে মায়া শক্তি। এরপর 8 নম্বর শ্লোকে, এই জগৎ আমারই প্রকৃতির অধীন, ভগবান স্বয়ং বলছেন এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে আপনা থেকে আমার ইচ্ছার দ্বারা পুনঃ সৃষ্ট হয় এবং আমারই ইচ্ছার দ্বারা অন্তকালে বিনষ্ট হয়। এই যে আমরা একটা কথা বলি না, মানে একটা গাছের পাতাও ভগবানের ইচ্ছে ছাড়া নড়তে পারে না, তো এইখানে ভগবান স্বয়ং নিজে বলছেন এই জগৎ আমারই প্রকৃতির অধীন, এই জগৎ ভগবানের প্রকৃতির অধীনে রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে, তা প্রকৃতির বশে আপনা থেকে, প্রকৃতির বশে, প্রকৃতি মায়ার বশে আপনা থেকে, যাকে আমরা মাদার নেচার বলি, কেউ ইউনিভার্স বলে, কেউ নেচার বলে, এক একজনের কাছে এক এক রকম, ঠিক আছে, কেউ যোগমায়া দেবী বলে, এক একজনের কাছে এক এক রকম নামে থাকে, বাট আমরা পড়বো সেটা একটু বাদে। আপনা থেকে আমার ইচ্ছার দ্বারা পুনঃ সৃষ্টি হয়, ভগবানের ইচ্ছার দ্বারাই এরা বারবার করে সৃষ্টি হতে থাকে, আমার ইচ্ছার দ্বারাই অন্তকালে বিনষ্ট হয় এবং যখন তারা বিনষ্ট হয় তখন ভগবানের ইচ্ছার দ্বারাই আসে। ভগবানের অহৌতুকী কৃপা ছাড়া কখনো ভগবান, মানে কোনো আত্মার যে তোমার পরিসমাপ্তি বা মোক্ষ পাওয়ার যেটা হয়, বা ভগবানের সাথে মিলিত হওয়া, বা যেটাই মানুক না কেন, বা তোমার গোলকে যাওয়া, সমস্তটা ভগবানের ইচ্ছের দ্বারাই হয়। এবং যখন কল্পকালে এগুলো বিনষ্ট হয়, সেই সমস্ত জীব যখন বিনষ্ট হয়, সেটাও ভগবানের ইচ্ছেতেই হয়। আমাদের প্রারব্ধ, আমাদের কর্ম অবশ্যই থাকে, সেটা মাঝখানে থাকে, বাট আমাদের জন্ম মৃত্যু এই বড় বড় ঘটনাগুলো, এগুলো ভগবানের আগে থাকতে ডিসাইডেড থাকে, এগুলো আমাদের হাতে থাকে না। আমরা তো জীবন দশায় যেটুকু বেঁচে আছি সেইটুকু কর্ম করতে পারি আমরা। এরপরে 9 নম্বর শ্লোকে, হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না, আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। কারণ ভগবান আমাদের মতো সাধারণ মানুষ নয়,
ভগবান কেন আসক্তিতে থাকবেন, ভগবান কেন আমরা এই কর্ম বা এই কিছু ভগবানকে কেন বাঁধতে পারবে, এটা বলারই বা কেন দরকার পড়বে, আমাদের তো বলার দরকার পড়বে না। হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম, এই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না, গোবিন্দকে আবদ্ধ করতে পারে না, এটাই স্বাভাবিক। মানে গোবিন্দকে আবদ্ধ করবে মানে এরকমও কিছু আছে? কিচ্ছু নেই। আমি সেই সমস্ত কর্মে, ভগবান সেই সমস্ত কর্মে অনাসক্ত, তার কোনো কিছুর প্রতি আসক্তি নেই, উদাসীনের ন্যায় অবস্থিত থাকি, অনাসক্ত এবং উদাসীনের মতো। কারণ তিনি ব্রহ্মসংহিতাতে, প্রভুপাদজি একটা এক্সপ্লানেশনে বলেছেন, ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে তিনি তার শাশ্বত আনন্দময় ও চিন্ময় রসাত্মক লীলায় নিত্য তৎপর, কিন্তু এই জড় জগতের ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সংসর্গ নেই। তিনি সবসময় তার লীলা করছেন নিত্য তৎপর, কিন্তু এই জড়জগতে কি হচ্ছে তা ভগবানকে কোনোভাবে স্পর্শ করতে পারে না। এর আগে মনে করে দেখো, ভগবান যখন আমাদের জ্ঞানযোগ, কর্মযোগ, কর্মসন্ন্যাস যোগ যখন বলছিলেন, সেখানে বারবার বলেছিলেন কিন্তু পদ্মপাতার মতো হও, পদ্মপাতায় যেমন জল লাগে না, সেরকম ভগবান চান তার ভক্তরা এরকম হোক, কারণ ভগবান স্বয়ং নিজে সেরকম, তো আমরা ভক্তরা তাকে ফলো করি না। তো আমরা স্বাভাবিকভাবে ভগবানের মতো কেউ পারবে না, কিন্তু চেষ্টা করতে পারি আমরাও সেরকম হব, যাতে আমাদেরকেও এই জড়জগতে থাকবো অথচ কোনো কিছু আমাদেরকে অ্যাফেক্ট করতে পারবে না। ভগবান তো এর আগের চ্যাপ্টারগুলোতে বারবার সেটাই বলেছেন যে কর্ম করো, কর্মের ফলের সাথে অ্যাটাচ হয়েও না। ডিট্যাচমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভক্তির পথে এগোতে গেলে ডিট্যাচমেন্ট থাকতেই হবে। এরপরে দেখো, এরপর 10 নম্বর শ্লোকে, হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতায় জড় প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে, প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষকে, যে প্রফেসর, যে ওপরে থাকে, যে সবাইকে নিচে যারা থাকে তাদেরকে গাইড করে, আমার অধ্যক্ষতায় জড় প্রকৃতি যেটা রয়েছে নেচার, সে জড় প্রকৃতি, গাছপালা, বিশ্ব ব্রহ্মাণ্ড, সূর্যের তাপ বা হচ্ছে তোমার বাতাস, এরা সব জড় প্রকৃতির মধ্যে আসে। জড় প্রকৃতির এই চরাচর মানে জীব এবং জড় দুটো মেলানো, যেটাকে আমরা বলে থাকি স্থাবর জঙ্গম মানে যেখানে জড় এবং জীব দুজনেই থাকে, বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। এই জগৎ বারবার সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। এটা এমন নয় যে এই যে একবার আমরা বাঁচছি এবং এই আমরা একবারই থাকবো, এর আগেও আমরা ছিলাম, এখন আমরা আছি, এরপরেও আবার আমরা থাকবো, আমরা না থাকলে অন্য কোনো জীব থাকবে, কেউ না কেউ ডেফিনেটলি থাকবে। এমন নয় যে এটা একবার ভেঙে গেল তো ব্যাস শেষ হয়ে গেল, আর নয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ছোটোবেলায় আমরা খুব শুনতাম অমুক দিন 2012 সালে পৃথিবী ধ্বংস হবে, এত সালে পৃথিবী ধ্বংস হবে, আবার নতুন করে তৈরি হবে, ঠিক আছে। সো পুনঃ সৃষ্টি হয় এই জগৎ এবং ধ্বংসও হয়, এবং কার অধ্যক্ষতায়? ভগবানের অধ্যক্ষতায়, ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান গোবিন্দের অধ্যক্ষতায় হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে, যেমন দেখো এইখানে আমি একটা জিনিস একটুখানি বলে দিচ্ছি, শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় আরও বলেছেন, প্রভুপাদজির এক্সপ্লেনেশন থেকেই বলছি, বিভিন্ন যোনি থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতির আমিই হচ্ছি পিতা। মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করে, তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জড় প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন। হ্যাঁ, এবং এই সমস্ত জীব তাদের পূর্ব কামনা বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ও যোনিপ্রাপ্ত হয়ে প্রকাশিত হয়। আগের পূর্ব কামনা বাসনা প্রারব্ধ যেটা থাকে সেই অনুসারে তারা আলাদা আলাদা যোনিপ্রাপ্ত হয়, কিন্তু এটা জড় প্রকৃতির গর্ভে, সেই জন্য আমরা মাদার নেচার বলি। আমরা নেচারকে তো ফাদার বলতে পারতাম, কেন ফাদার বলি না? কারণ প্রকৃতির গর্ভে আমাদের জন্ম হয়, ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে আমাদের সৃষ্টি করেন, ঠিক আছে। তো ভগবান এটা ভগবদ্গীতাতেও বারবার বলেছে, আমি বীজ প্রদত্তকারী পিতা, আমি হচ্ছি পিতা, এই কথাটা কিন্তু ভগবদ্গীতায় বারবার এসছে। এবং এইটা যখন তুমি ভগবানকে সেই রূপে যখন জানা হয়ে যায়, তখন ভগবান শুধুমাত্র তার কাছে প্রভু পরম পিতা থাকে। এরপরে শ্লোক হচ্ছে 11 নম্বর, এটা আমি গেলাম 10 নম্বর, 12 নম্বর শ্লোক, 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। কদিন আগে আমার একটি স্টুডেন্ট, ও আমাকে একটা ভিডিওর লিঙ্ক পাঠিয়ে বলে যে দিদি দেখো, একজন এরকম একটা ভিডিও বানিয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্রকে খুব মানে একটা ব্যাখ্যা করেছে, তুমি একটু সময় মতো দেখো তো, দেখে বলো তো ভিডিওটা ঠিক না ভুল কিছু। আমার নামটা মনে নেই চ্যানেলটার, একজন পুরুষ বসে, মানে মহিলা নয়, একজন পুরুষ ভিডিও বানাচ্ছিলেন, নামটা আমি ভুলে গেছি। তো তিনি হরে কৃষ্ণ মহামন্ত্রকে রাধাতন্ত্রের একটি বই থেকে বোধহয় এক্সপ্লেন করে, এবং বেশ কিছু জায়গায় উনি প্রচণ্ড অপব্যাখ্যাও করে। তো যাই হোক, আমি কোনো কমেন্ট করিনি সেখানে, আমি ওকে শুধু একটা কথাই বললাম যে আলটিমেটলি করছে সেটাই অনেক, কারণ আশেপাশে প্রচুর অভক্ত যারা কিছুই করছে না। তিনি বোধহয় শাক্ত বা শৈব ওরকম কোনো এক মানে সম্প্রদায় থেকে বিলং করেন, যেটুকু আমার তিলক দেখে মনে হলো, কারণ আলাদা আলাদা তিলক থাকে, বৈষ্ণব তিলক আলাদা, শাক্ত তিলক আলাদা, সম্প্রদায় তিলক আলাদা থাকে। তো সেটা দেখে আমার যেটা মনে হলো, তো আমি ওকে বললাম যে খারাপ কিছু বলো না, কিছু লিখো না, কারণ আমাদের দরকার নেই নিজেদের মুখকে খারাপ করা, নিজেদের ভক্তির পথে কোনো রকম বাধা আনিয়ে দেওয়ার, কারণ ভগবানের কৃপা না হলে তখন সেটা সম্ভব না। আগের দিনও 7 নম্বর চ্যাপ্টারেও আমরা পড়েছি, ইভেন এই চ্যাপ্টারেও 9 নম্বর চ্যাপ্টারেও ভগবান আবার কিন্তু কি বলছেন দেখো, আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে,
তো সুতরাং ভগবান নিজে বলে দিচ্ছে মূঢ় নরাধম, আমাকে বোঝে না, বা আমার মায়ার দ্বারা তাদের বুদ্ধি অপহরিত হয়ে থাকে, যারা আমার শরণাগত হয় না, কারা শরণাগত হয় না, যারা মূর্খরা বা যারা বোঝে না তারা এরকম অপব্যাখ্যা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। স্বয়ং ভগবান বলছে, এটা তো আমাদের তোমার বলার তো কিছু নেই। তো যখন ভগবান বলছেন, এবং ভগবানের কৃপা ছাড়া কেউ ভগবদ্গীতা ছুতেও পারে না। সেখানে ভিডিওটাতে দেখলাম সবাই কমেন্টে লিখেছে আপনি ভগবদ্গীতা পড়ুন, আপনার সদ্গুরুর প্রয়োজন আছে, আপনার জ্ঞানের অভাব আছে, ভুল ব্যাখ্যা করছেন, অপব্যাখ্যা করছেন ভিডিওতে, মানুষকে ভুল শিক্ষা দিচ্ছেন। আবার কেউ কেউ খুব পছন্দও করছে, বাট বিষয়টা হচ্ছে এটা কম্পিটিশানের নয়। অনেকে বিষয়টা হচ্ছে শিব শক্তি আর বৈষ্ণবের মধ্যে একটা কম্পিটিশান স্টার্ট করে দিচ্ছে, বাট বিষয়টা কম্পিটিশানের কোনোদিনও ছিলই না। তোমরা যাদের মধ্যে কম্পিটিশান করাতে চাইছো সেখানে কোনোদিনও কম্পিটিশান নেই, সেখানেও কম্পিটিশান নেই, কারণ তারাও সত্যিটা জানে, ঠিক আছে? তো তারাও যাদের ভেতরে কম্পিটিশান করাচ্ছ তারাও নিজেরাও জানে। সেই বলে না হাসেন অন্তর্যামী, মানুষ লড়াই করে মরে আর ওপরে বসে অন্তর্যামী হাসে, যেটা কী বিষয় নিয়ে লড়াই করছে। তো কম্পিটিশান মানুষ তৈরি করেছে, ভগবানদের মধ্যে কোনোদিনও ভগবানের মধ্যে বা তাদের পার্শ্বিক অবতার বা তাদের রূপের ভেতরে কোনো কম্পিটিশান কোনোদিনও ছিল না। তো এটা মানুষ নিজের মূর্খতার জন্য করে, ঠিক আছে? মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় তো ভগবানের কৃপা ছাড়া বা প্রারব্ধ ক্লিয়ার না হলে হবে না কোনোদিনও। আমি যতই সেই মানুষটাকে কমেন্টে লিখি না কেন, তাকে নিয়ে একটা ভিডিও বানাই না কেন, বোঝাই না কেন, কোনোদিনও সে বুঝবে না, বোঝা সম্ভব নয়, তার ভেতর সেইটা ভাবটা নেই, ভগবানের কৃপাতেই আসেনি, এবং আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। তাহলে কারা জানে না? মূর্খেরা। বোঝা গেছে? উত্তর ভগবান স্বয়ং নিজে বলে দিয়েছে। তো কাউকে জোর করে কি কিছু আনানো যায় তার ভেতরে? আমি কি আজ থেকে 1.5 বছর 1 বছর আগে এগুলো জানতাম না, আমার কোনো আগ্রহও ছিল না সত্যি কথা বলতে। মানে এমন নয় যে আমি শুধুমাত্র বৈষ্ণব ছিলাম না বলে যে আমি বৈষ্ণবদের নিন্দা করতাম বা আমি অন্য কিছু ধর্মকে প্রচার করতাম না, সেরকমও ব্যাপার ছিল না। আমি আমার মতো জীবন কাটাতাম, আমি আমার নিজের লাইফের প্রবলেম নিয়েই ডিল করতে পারছিলাম না, তো আবার কোথাকার ভক্তি আমার ভেতরে ছিলই না। তো যখন আসলো একবারে ডিরেক্ট ভগবানের কৃপা, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে প্রভুপাদ যে একটা এক্সপ্লেনেশানে দিয়েছে সেটাও আমি একটু বলে দিচ্ছি। যারা বেদ পড়েনি, ইভেন যেটা ওই যার ভিডিওর কথা আমি বলছি, তিনি একটা রাধাতন্ত্রের বই থেকে কথা বলছিলেন, বইয়ের নামও রাধাতন্ত্র। আর সেখানে যে তিনি ত্রিপুরা সুন্দরীর কথা বলছিলেন, ত্রিপুরা সুন্দরী বা আদিশক্তি মা রাধা, কিন্তু এটা যারা জানে না, এটা তাদের জ্ঞানের অভাব আর কিছু না। তারা ভাবে দাপরে এসছে কৃষ্ণ আর রাধা, তারা তো লীলা করতে এসছে, প্রেমের যুগল, এই কত রকমের কথাবার্তা মানুষজনের মনে থাকে। এটা টোটালটা অজ্ঞানতা, সম্পূর্ণ অজ্ঞানতা। তারা বৈদিক শাস্ত্র পড়েনি, তারা ঋগ্বেদ পড়েনি, সামবেদ পড়েনি, যজুর্বেদ পড়েনি, উপনিষদ পড়েনি, কোথাও পড়েনি। তারা যদি পড়তো তারা প্রত্যেকটা জায়গায় দেখতে পারতো ভগবান হচ্ছে, গোবিন্দ হচ্ছে আদিপুরুষ, অন্য কোনো নামও নেই সেখানে, গোবিন্দ আদিপুরুষ, আর কোনো নাম নেই, কিন্তু গোবিন্দ ইজ দ্য অনলি আদিপুরুষ। এবং তার আদি শক্তি, তার চিন্ময় শক্তি হচ্ছে মা রাধা, যাকে আমরা রাধা রূপে দেখি, তিনিই ত্রিপুরা সুন্দরী। তার নাম ডিফারেন্ট থাকতেই পারে, মহালক্ষ্মী রূপে কেউ চেনে, কেউ ত্রিপুরা সুন্দরী রূপে চেনে, কিন্তু এই আদি শক্তি হচ্ছে রাধারানী। এমনকি ত্রিপুরা সুন্দরীর মূর্তিও যদি তোমরা কখনো দেখে থাকো, হাতে দেখবে ওটাকে কি বলে, আখ গাছ রয়েছে। আখ মা লক্ষ্মীর প্রতীক। এমনকি বাড়িতে, অনেকের বাড়িতে যাদের কলা বউ দিয়ে পুজো হয়, অনেকে আখের গায়ে শাড়ি পরিয়ে পুজো করে। আমাদের বাড়িতে হয়, আমার জেঠুর বাড়িতে হয়, বাংলাদেশে অনেকের বাড়িতেই আখের গায়ে শাড়ি পরিয়ে ওটাকে কলা বউয়ের মতো বানিয়ে মহালক্ষ্মীর প্রতীক বানিয়ে পুজো করা হয়। তো এটা অনেকে জানে না, মহাবিষ্ণু বা গোবিন্দ তারই শক্তি হচ্ছে মহালক্ষ্মী মা রাধা। তো এইটা যে বোঝে না, সে তার কাছে এটা মনে হয় দাপরের রাধারানী, প্রেম প্রিয়সী, এগুলো নলেজের অভাব, মূর্খতা বা জ্ঞানের অভাব। তো সুতরাং ভগবান যখন বলে গেছে, সেখানে আমরা সাধারণ মানুষ কেন বলে শুধু আর মানুষকে মানে খারাপ কথা বলতে যাব, কষ্ট দিতে যাব? আলটিমেটলি সেও কিছু একটা ভক্তি তো করছে, সে শৈব ভক্তি করুক বা শাক্ত ভক্তি করুক, করছে, মোদ্দা কথা হচ্ছে করছে। এবং প্রভু আমাদের গুরুদেবরা সবাই বলে যে তোমার মনে যাই থাকুক, চলুক না কেন, খারাপ ভালো যাই চলুক, মুখে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র চলে, তুমি এমনি শুদ্ধ হয়ে যাবে, তুমি গোবিন্দর কৃপায় একদিন ঠিক পাবে। আজকে পাচ্ছ না, 1 মাস পর পাবে, 2 মাস পর পাবে, 6 মাস পর পাবে। আজকে যে এই কথাটা বলছে, সে 2 বছর বাদেও বৈষ্ণব হয়ে যেতেই পারে। গোবিন্দর কৃপা আসলে সে ভ্যানিশের মতো, মানে সে ম্যাজিকের মতো বদলে যাবে। তো যে মনে যা থাকুক, সে যদি মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র করে, যেটা তাকে মুক্তি প্রদান করবে, কলিযুগের একমাত্র মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটা মুক্তি দেয়। এটা আমার বলা কথা না, একজন শৈবর বলা কথা। এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এটা পূজাদির বলা কথা, যে হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগে বা মানুষকে মুক্তি দিতে পারে। এই মন্ত্র ছাড়া, হরিনাম জপ ছাড়া, তুমি যে সম্প্রদায় থেকে বিলং করো, এই কথাটা প্রত্যেকটা সম্প্রদায়ের গুরুদেবরা বিশ্বাস করে যে হরিনাম জপ না করে কেউ কোনোদিনও মুক্তি পায় না, ঠিক আছে? তো সুতরাং সেটাকে অপব্যাখ্যা করে বা অন্য কিছু মিনিং বাড়িয়ে কোনো লাভ নেই। আর আমাকে অনেকে বলেছে এই বিষয়টাতে একটা ভিডিও বানাতে, আমি বললাম এটার জন্য আলাদা একটা ভিডিও বানানো আমার সত্যি মানে দরকার নেই। ওটাতে কন্ট্রোভার্সি বাড়ে, ঝগড়া বাড়ে, আমি একটা বানাবো, সে একটা বানাবে, কী দরকার আমার বানাবার? ভগবান স্বয়ং নিজে ভগবদ্গীতায় বলে দিয়ে গেছে, কারা ভগবানের শরণাপন্ন হয় না, কারা ভগবানকে অবজ্ঞা করে, কারা ভগবানের রূপ বোঝে না, সে তো ভগবান নিজেই বলেছে। সে তো একজন যে শুদ্ধ বৈষ্ণব হবে সে জানে। তো সুতরাং তাদের সাথে ঝগড়া করে মুখ লাগিয়ে কোনো লাভ নেই। আলটিমেটলি সে ভক্তি তো করছে, সে যেভাবেই করুক,
ঘুরিয়ে করুক আর এভাবে করুক, ভগবান নিজেই বলবে যে যারা অন্য দেবদেবীদের উপাসনা করে তারা অবিধিপূর্বক আমারই উপাসনা করে। গাছের মূলে জল দাও বা গাছের পাতায় জল দাও, শাখায় জল দাও, যেখানেই জল দাও, জলটা আলটিমেটলি বেবে মূলেই যায়। তুমি ডিরেক্ট মূলে দিলেও হয়ে যাবে, পাতার ওপর থেকে দিলেও আলটিমেটলি মূলেই যাবে। তো যেখান থেকে জল দিচ্ছ সেখান থেকে আলটিমেটলি ওটা মূলেই যায়। তো সুতরাং এটা আমাদের বলার আর কোনো অপেক্ষা রাখে না, ঠিক আছে। এরপরে আসবো হচ্ছে, এটা বোধহয় 11 নাম্বার শ্লোক গেল। এইখানে প্রভুপাদজির কিছু এক্সপ্লানেশনে কয়েকটা শ্লোক আছে যেটা আমি আগেও অনেকবার বলেছি, তবু সেগুলো একটু বলে দিচ্ছি। প্রকৃতপক্ষে তিনি আদিপুরুষ পরমেশ্বর ভগবান, যে সম্বন্ধে ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন করা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনিই পরম ঈশ্বর। সৃষ্টিতে একাধিক ঈশ্বর বা নিয়ন্তা রয়েছেন, তাদের মধ্যে এক একজনকে অন্য একজনের থেকে শ্রেষ্ঠ বলে মনে হয়। জড়জগতে সাধারণত প্রতিটি শাসনের কোনো অধিকারী বা তার উপরে সচিব, সচিবের ওপরে মন্ত্রী এবং সেই মন্ত্রীর ওপরে রাষ্ট্রপতি থাকে। এই কথাটার আগে আমি অনেকবার ভিডিওতে বলেছি, দেবদেবী এবং ভগবানের পার্থক্যের একটা ভিডিও বানিয়েছিলাম আজ থেকে 7-8 মাস আগে। তখন আমার জ্ঞান অত্যন্ত মানে খুব কম জ্ঞান ছিল। তো ওখানে আমি যা বলেছিলাম সেগুলো মানে কি বলবো, ভগবানই হয়তো মুখ থেকে বার করেছিল, সেই জন্য বলতে পেরেছিলাম, ঠিক ভুল জানিও না। সেখানেও আমি এই কথাটা বলেছিলাম যে আমাদের যেমন মন্ত্রিসভা থাকে, ওপরে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট এরা থাকলেও নিচে তাদের নিচে অনেক মন্ত্রী থাকে, তার নিচেও মন্ত্রী থাকে। মন্ত্রীর কাউন্সিল অফ মিনিস্টারেরও 3 ধরনের মন্ত্রী থাকে। তার নিচেও আবার আইএস অফিসার যারা থাকে তারা হচ্ছে সচিব বলা হয়ে থাকে, সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি থাকে। তার নিচেও রাজ্যের এমএলএ এমপিরা থাকে। এইভাবে করে অনেক ভাগ ভাগ থাকে। তেমনি ভগবান একা সমস্ত কিছু করেন না, ভগবান হচ্ছে সব কিছুর নিয়ন্তা। তিনি হচ্ছে ওপরে বসে তিনি দেখবে যে কে কী করছে, আলটিমেট স্যাংশনার, যিনি সাইনটা করে দেয়। এটা আমি অমরেন্দ্র প্রভুজির একটা ভিডিওতেও শুনেছিলাম যে গোবিন্দ ইজ দ্য আলটিমেট স্যাংশনার। সমস্ত কিছু তার সামনে যায়, তিনি স্যাংশন করে, সই করে, তারপর সেটা তোমার সামনে প্লেটে আসে। তোমার সামনের প্লেটে কৃষ্ণপ্রসাদ থাকবে না বিরিয়ানি থাকবে, সেই স্যাংশনারটাও ভগবান হয়। তো এই স্যাংশনার, এবং তুমি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকবে নাকি আনন্দে লাফাঝাপি করবে, সেটাও স্যাংশনার ভগবান। প্রারব্ধ 100 বার, কিন্তু কোন প্রারব্ধের ফলে কি হয় সেটা স্যাংশন করে গোবিন্দ। কোন মোমেন্টে তুমি কি পাবে সেটাও গোবিন্দ। আলটিমেট কন্ট্রোলার অনলি হি ইজ দ্য অনলি কন্ট্রোলার, হি ইজ দ্য আলটিমেট কন্ট্রোলার। বাকি যারা রয়েছে তারা সকলে তার আন্ডারে সেই কর্মগুলোকে সম্পাদন করে। এমন নয় যে তারা একেবারেই, আমি বলছি না যে তাদের সম্মান করো না, তাদের পুজো করো না, একদম সেটা নয়। এটা সম্পূর্ণ ভুল কথা। কেন দেবদেবীদের উপাসনা করবে না? ঠিক আছে, করো, তোমার যদি মনে হয় তাদেরকে করতে, কারণ তোমরা অবিধিপূর্বক ভগবানেরই পুজো করছো। এবার আমি যদি জেনে যাই যে আমি ডিরেক্ট প্রেসিডেন্টের পুজো করলেই আমার সব কাজ হয়ে যাচ্ছে, বা ডিরেক্ট প্রাইম মিনিস্টারের পুজো করলেই আমার সব কাজ হয়ে যাচ্ছে, আমার সবাইকে সন্তুষ্ট করার দরকার নেই। যার সাথে নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক থাকবে সে কি আবার পাড়ার লোকাল কি বলে ওনাকে কাউন্সিলরকে তোষামত করতে যাবে? সে কি পাড়ার লোকাল কাউন্সিলরকে বলতে যাবে যে আমার কাজটা একটু করে দিন না? সে তো ডিরেক্ট মমতা ব্যানার্জিকে ফোন করবে বা নরেন্দ্র মোদীকে ফোন করবে, আমার কাজ হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে এরকম, ভগবান আলটিমেট কন্ট্রোলার, আলটিমেট স্যাংশনার। যদি তাকে একবার তুমি মানে কি বলবো, সে কি বলে, সন্তুষ্ট করতে পারো, ভালোবাসতে পারো, তার সাথে যদি তোমার সেই আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়, তখন তোমার অটোমেটিক সমস্ত কিছু সাধিত হয়ে যাবে। তোমার আর আলাদা আলাদা করে, যে নরেন্দ্র মোদীর বন্ধু হয় তার আর আলাদা করে কাউন্সিলরকে কনভিন্স করাবার দরকার পড়ে না, আমার এই কাজটা একটু করে দিন। তো বিষয়টা হচ্ছে এরকম। তো এটা গোবিন্দর কৃপাতেই আসে। এটা যে কেউ কাউকে হাতে কলমে ধরিয়ে লিখিয়ে বোঝাতে পারে না। আমাকে কে পেরেছিল? কেউ পারেনি। তো সুতরাং কাউকে যদি তোমরা দেখো, অবজ্ঞা করো না, খারাপ কথা বলতে যেও না। সে যেরমভাবে ভক্তি করছে করতে দাও। আলটিমেটলি ভগবানের ভক্তিটাই করছে, সেটা অন্যভাবে করছে, অন্য রূপে করছে, যেভাবে করছে। এবং আমরাও করেছি, আমরাও আগের জন্মে করেছি। না করলে বৈষ্ণব হতে পারতাম না। দুম করে কেউ একদম সদ্য আত্মা জন্মেছে আর সাথে সাথে গোবিন্দ কৃপা পেয়েছে, এরকম হয় না। তাকেও অনেক দেবদেবীদের উপাসনা করে, স্তর পার করে করে তারপর গোবিন্দ অবধি পৌঁছতে হয়। তো আমরা এই জন্মে আগের জন্মে করেছি, তাই এই জন্মে ফল পেয়েছি। তারা এই জন্মে করছে, পরের জন্মে ফল পাবে, কোনো না কোনো ডেফিনেটলি তারা পাবে। ঠিক আছে, এরপর দেখো বলছে, ভগবান স্বয়ং নিজেই বলেছেন, এবং এখানে প্রভুপাদজিও এক্সপ্লেন করেছে, অনেক বড় করে এক্সপ্লেন করেছে। এটা আমার আর বলার কিছু অপেক্ষা রাখে না, তবু এখান থেকে তোমরা অবশ্যই পড়ে নিতে পারো। আচ্ছা, আরও একটা প্রভুপাদজি এক্সাম্পল দিয়েছিলেন শ্রীমদ্ ভগবতের 3/29/21, যেটা বলা হয়েছে, আমি সর্বদা সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করি। এটা ভগবান স্বয়ং নিজেও বলেছেন, আগের দিনই আমরা দেখেছিলাম, ভগবান স্বয়ং নিজে বলেছিলেন। আচ্ছা, এরপরে দেখো, এটা গেল হচ্ছে 10 নম্বর। 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন, এভাবে যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। যারা ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করে, অবজ্ঞা করে, যারা ভগবানকে পরমাত্মা, সর্বভূতের নিয়ন্তা বলে মনে করে না, তাদের
অবস্থা কি হয়, এভাবে যারা মোহাচ্ছন্ন হয়, কারণ এটা মোহের দ্বারাই হয়, মায়া দেবাংশ। ওখানে আমি দেখছিলাম অনেকে কমেন্টে লিখছিল মায়াদেবী আপনাকে ভালো মতো ঘিরে ধরেছে, মায়াদেবীর কবল থেকে নিজেকে রক্ষা করুন। তো মায়াদেবীর দ্বারা যা বা মোহাচ্ছন্ন হয়েছে যারা, ঠিক আছে, তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়। ভগবান বলছে আমাদের কিছু বলার নেই। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস, তাদের যে মুক্তি লাভের যে মোক্ষ পাওয়ার আশা বলো, সকাম কর্ম, তারা যে কর্ম করে, নিষ্কাম কর্ম তো তারা করে না, তারা সকাম কর্ম করে, এবং জ্ঞানের প্রয়াস, তারা যে জ্ঞানটুকুও অর্জন করার চেষ্টা করে, সমস্তই বৃথা হয়, সমস্তই ব্যর্থ হয়, স্বয়ং ভগবান বলছে। ঠিক আছে, তো এখানে আর কোনো রকম ঝগড়াঝাটি অশান্তির কোনো জায়গাই থাকে না, যে আমরা বলেছি, বৈষ্ণবরা বলেছে, বৈষ্ণবরা কিছু বলে না, ভগবান বলেছে তাই বৈষ্ণবরা বলে, ভগবান না বললে বৈষ্ণবরা কি নিজেরা বানিয়ে বলতো? আচ্ছা, এবং এইখানে হচ্ছে বৃহৎ বিষ্ণু স্মৃতিতেও স্পষ্টভাবে বলা হয়েছে, প্রভুপাদজির এক্সপ্লেনেশন থেকে আমি বলছি, উনি প্রচুর কোটেশন তুলেছেন যাতে মানুষ বিশ্বাস করে। কারণ হচ্ছে কি বলতো, একজন বৈষ্ণব সবসময় চায় সত্যিটাকে সামনে তুলে ধরতে, কিন্তু বিষয়টা হচ্ছে সমস্যা হয়ে গেছে, যাদের ভেতরে এই আসরিক ভাবাপন্নতা চলে আসে, তারা কোনো কিছু শুনলে প্রথমত তো শোনে না। এই ভগবদ্গীতার ক্লাস তারাই শুনবে যারা ভগবানের ভক্তি আছে, ভগবানের যাদের ওপর কৃপা আছে তারাই শুনবে, অভক্তরা শুনতেও পারবে না, কানে শুনতে গেলেও ভগবানের কৃপা লাগে। তো সুতরাং এদের জন্য যতই তুমি এক্সপ্লেন করে দাও না কেন, এদের ওপর আলটিমেটলি কোনো কিছুর এফেক্ট পড়ে না। এরা ওই যে প্রতিযোগিতার মানসিকতা, দ্বন্দ্বের মানসিকতা, এরা সেইটা নিয়েই রাখে। তারা ভাবে যেন এরা হচ্ছে দ্বন্দ্ব এবং এরা একে অপরের প্রতিযোগী। যে শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহকে প্রাকৃত বা জড় বলে মনে করে, তাকে শ্রুতি ও স্মৃতিশাস্ত্রের সমস্ত বিধান থেকে বহিষ্কৃত করা উচিত, এবং ঘটনাক্রমে যদি কখনো তার মুখদর্শন ঘটে, তাহলে সেই পাপ থেকে মুক্ত হবার জন্য এবং সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে তৎক্ষণাৎ গঙ্গা স্নান করা উচিত। তার মানে ভেবে দেখ, আমরা তো এত দূর অবধি এখন আর করিও না। তো বলছে যে লোকেরা এরকম হয়, সেটা বৃহৎ বিষ্ণু স্মৃতিতে স্পষ্টভাবে এটা লেখা রয়েছে, যে শ্রীকৃষ্ণের বিগ্রহকে প্রাকৃত বা জড় বলে মনে করে, তাদের এই অবস্থা হয়। এবং তাদের মুখ যদি আমরা কখনো দর্শন করি, তাহলে কি হয়, তাদের সাথে সাথে গঙ্গা স্নান করা উচিত। তাহলে তো বলতে গেলে আমাদের তো মাঝে মধ্যেই গঙ্গা স্নানে যাওয়া উচিত। কারণ আমার বাড়িতে গোপাল সেবা হয় যখন, বহু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী লোকজন এসে ঠাকুর ঘরে ফ্যান চালানো দেখলে পরে জিজ্ঞেস করে, বাবা ফ্যান চালানো কেন? যে গরম লাগছে, শীতকালে সোয়েটার কেন পরানো, ঠান্ডা লাগছে। তো এরা আসলে এটা তাদের পক্ষে বোঝা সম্ভব নয়, এটা সম্ভবই নয়, কারণ এটা গোবিন্দর কৃপা ছাড়া কেউ বুঝবেই না। এরপর এবং সেই সময় আমাদের প্রত্যেকের গঙ্গা স্নানই করা উচিত। তবে জানতাম না, আমার আগে করা উচিত ছিল, তবে করিনি কখনো। 13 নম্বর শ্লোক। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। মোহমুক্ত, যাদের মোহ যাদেরকে ঘিরে ধরেনি বা মোহ থেকে মুক্ত হয়েছে, মহাত্মা, ভগবান নিজে বলছেন এটা মহাত্মা। এর আগেও স্বয়ং ভগবান কিন্তু অনেকবার বলেছে যে কারা মহাত্মা হয়, ভগবানকে যারা বিশ্বাস করে, শ্রদ্ধা রাখে, শরণাপন্ন হয়, তারাই মহাত্মা হয়। আমার দৈবী প্রকৃতিকে, ভগবানের এই গুহতত্ত্ব কি, দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন, তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। অনন্য চিত্তে, যে চিত্ত অন্য মনস্ক হয় না, অন্য কোনো দিকে যায় না, সমস্ত কিছু গোবিন্দর চরণেই। চোখ কোথায় থাকবে? গোবিন্দর চরণে। যার চোখ একবার গোবিন্দর ওই চরণে গিয়ে পড়ে, লোটাস ফিটে গিয়ে পড়ে, পদ্মের ওপরে দাঁড়ানো গোবিন্দর চরণে গিয়ে পড়ে, তার চোখ আর অন্য কোথাও যেতেই পারে না। এত সুন্দর পা দুটো, মানে পা দুটোই এত সুন্দর, মানে তারপরে আর কি দেখার থাকতে পারে? ওই পায়ের থেকে চোখ কোনোদিনও ওপর অবধি যাবেই না, এইরকম একটা লাগে। আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন, তারা আমাকে সর্বভূতের, সমস্ত ভূতের, সমস্ত জীবের আদি, ভগবান নিজে বলছেন আমি আদি, গোবিন্দা ইজ দ্য আদি পুরুষা। গানটা বারবার করে, কেন করে? গোবিন্দা আদি পুরুষা, মানে হচ্ছে গোবিন্দই হচ্ছে আদি পুরুষ। তার ওপর ইভেন মুভিতে ভগবান রামচন্দ্রের ওপর যে মুভিটা বেরোলো আদি পুরুষ, কাউকে আদি পুরুষ বলা হয়? কাউকে বলা হয় না। আর কাউকে আদি পুরুষ বলা হয়? ভগবান বিষ্ণু বা তার অবতার বা শ্রীকৃষ্ণ, রাম, ভগবান রাম, এদের ছাড়া কাউকে আদি পুরুষ বলা হয় না। সো আদি পুরুষ এবং অব্যয় জেনে, অব্যয় যার কোনো রকম ব্যয় নেই, কোনো রকম ক্ষয় নেই, অনন্য চিত্তে সমস্ত নিজের একাগ্রতা দিয়ে আমার ভজনা করেন, ভগবানেরই ভজনা করেন। কারণ তিনি তো জেনে গেছে যে প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতে পারলে আমার আর বাকি আর কাউকে সন্তুষ্ট করতে হবে না। গাছের শিকড়ে যদি জল দিই, গাছের মূলে যদি জল দিই, গাছের ডালপাতায় আর জল দিতে লাগবে না। তো তখন সে তার হৃদয় অনন্য চিত্তে ভগবানের চরণেই থাকবে, আর অন্য কোথাও থাকবে না। 14 নম্বর শ্লোকে, দৃঢ় ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে, এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করেন। অনেকে বলে না যে শ্রীলা প্রভুপাদজি বারবার ভক্তিকে মেনশন করেছে, নাও সংস্কৃত শ্লোকটা পড়ো। নমস্সন্তশ্চ মাং ভক্তা নিত্যাযুক্তা উপাসতে। যে ভক্ত নিত্যযুক্ত থাকে এবং ভগবানকে নমস্কার করে,
দৃঢ়ব্রত হয়ে, যত্নশীল হয়ে, দৃঢ়ব্রত আমরা ব্রত কিসের মাধ্যমে করি, যেমন একাদশী ব্রত করি মাসে 2টো, তারপর জন্মাষ্টমী করি, রাধাষ্টমী করি, বামন দ্বাদশী করি, নৃসিংহ চতুর্দশী করি, এরকম আমাদের ব্রত থাকে। তারপর রামনবমী করি, এগুলো হচ্ছে এক একটা ব্রত, বৈষ্ণব ব্রত। এবং দামোদর ব্রত, বৈশাখ ব্রত 1 মাস ধরে ব্রত চলে, চতুর্মাস্য ব্রত চলে, ভীষ্ম পঞ্চ মহাব্রত চলে। তো এরকম ব্রত তো বৈষ্ণবদের একটা জীবনের অঙ্গ, এটা আলাদা কিছু নয়। যত্নশীল হয়ে ভগবানের প্রতি সমস্ত যত্ন, এদের যত্ন আর অন্য কোথাও থাকে না, থাকতেই পারে না। সমস্তটা, ভালো কিভাবে খাওয়াবো, ভালো কি করে পড়াবো, কোনটা গোবিন্দকে সাজালে কোনটাতে সুন্দর লাগবে, শুধু সমস্ত কিছু তার অ্যাটেনশন ভগবানের প্রতি। সর্বদা আমার মহিমা কীর্তন করে, ভগবানের নাম জপ করে, ভগবানের নামের প্রচারও করে। মহিমা কীর্তন কি, যেটা আমাদের মহাপ্রভু শিখিয়েছেন। মহাপ্রভুকে ভগবান শ্রী কৃষ্ণ এবং হচ্ছে রাধারানীর মিলিত অবতার, তো তিনি নিজে স্বয়ং এসে বলে দিয়ে গেছেন আমাদের কি করতে হবে। গ্রামে গ্রামে, রাস্তায় রাস্তায় আমাদের সংকীর্তন করতে হবে, আমাদেরকে কি করতে হবে, ভগবানের নামের কীর্তন করতে হবে, নামের প্রচার করতে হবে। তো ভগবানের নাম কীর্তন করা, এবং সেটা এটা এই যেটা প্রভুপাদজিও লিখেছেন, নির্বিশেষবাদীরা কখনো এটা বুঝবে না, বা মায়াবাদীরা কখনো বুঝবে না, বোঝা সম্ভব নয়। ভগবানের রূপ, ভগবানের নাম ভগবানের থেকে অভিন্ন নয়। ভগবানের রূপ, ভগবানের নাম এবং ভগবান তিনজনই এক, কোনো আলাদা কিচ্ছু নয়। যখন আমি গোবিন্দ বলি তখনই ওই বাঁশি হাতে কোমর বাঁকিয়ে ত্রিভঙ্গ পশ্চারে দাঁড়ানো গোবিন্দই আমার মাথায় আসে, এবং যখন তার নাম বলি তখন সেই গোবিন্দ সমান, তার রূপও সমান, এবং তিনি স্বয়ং আদিপুরুষ রূপে গোলকে যে রয়েছেন তিনিও সমান, এক, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে। মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে, ভগবানকে প্রণাম করে। ভগবানকে প্রণাম কেন, ভগবানকে তো কি বলবো, প্রণাম অনেক কম, অনেক ছোট শব্দ। আমরা গোবিন্দর জন্য সব কিছু করতে পারি, প্রণাম তো খুব সাধারণ জিনিস, এর থেকেও অনেক বেশি কিছু একজন বৈষ্ণব গোবিন্দকে দিতে চায় বা দেয়। এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করেন, নিরন্তর, কনস্ট্যান্টলি, কোনো না কোনো মাধ্যমে তারা ভগবানেরই ভক্তি করে, কোনো না কোনো মাধ্যমে, কর্মের মাধ্যমে হোক, যোগের মাধ্যমে হোক, ভগবানের সেবার মাধ্যমে হোক, নাম জপের মাধ্যমে হোক, কিছু না কিছু সময় সে যাই করে, আলটিমেটলি তার মাথায় এটাই থাকে আমি যা করছি গোবিন্দর জন্য করছি। আমি এরকম অনেক বৈষ্ণব ভক্তদের গান শুনি, যারা গান লেখে, তো তারা গানের মাধ্যমে ভগবানকে ডাকে। তারা কিন্তু মানে সিঙ্গার, মানে একদম প্রপার প্রফেশনাল সিঙ্গার, এবং গানের মাধ্যমে, যারা অনেকে আছে ডান্সার, প্রফেশনাল ডান্সার, ওটাই তাদের প্রফেশন, কিন্তু ওটার মাধ্যমেই তারা গোবিন্দকে ডেডিকেট করেই ডান্স করে, গোবিন্দকে ডেডিকেট করেই তারা গান লেখে, গোবিন্দকে ডেডিকেট করেই তারা সমস্ত কর্ম করে। এইটাই হচ্ছে শুদ্ধ ভক্তের কোয়ালিটি, হয় যে সে যা কর্ম করে সেই কর্মটাই গোবিন্দ রিলেটেড হয়, সে গোবিন্দ ব্যতীত অন্য কোনো কর্মে সে আগ্রহ পায় না, অন্য কোনো কর্মে সে ভালো লাগে না। তো এইটাই হচ্ছে স্বয়ং ভগবানের কৃপায়। এরপরে 15 নম্বর শ্লোকে দেখো, 15 নম্বর শ্লোকে, অন্য কেউ কেউ জ্ঞানযোগের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক, এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। দেখো, ভগবান বলছে অন্য কেউ জ্ঞানযোগের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, জ্ঞানযোগের দ্বারা অভেদ, কোনো রকম ভেদ দেখে না। ঠিক আছে, জ্ঞানযোগের দ্বারা অভেদের চিন্তাপূর্বক, মানে ভগবানের মধ্যে কোনো ভেদ দেখছে না, চিন্তাপূর্বক তারা ভগবানকেই জ্ঞানযজ্ঞের মাধ্যমে জানার চেষ্টা করে। আবার কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক, অনেকে মনে করে ভগবান বহুরূপে প্রকাশিত এবং প্রত্যেকের মধ্যে ডিফারেন্স রয়েছে, প্রত্যেকে ভেদ। অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন, ভগবানের বিশ্বরূপ, এরপরে আমরা 11 নম্বর চ্যাপ্টারে পড়বো বিশ্বরূপ দর্শন, সেখানে ভগবান বিশ্বরূপের মধ্যে সমস্ত দেবদেবতা, গ্রহলোক, সমস্ত কিছু যে ভগবানের মধ্যে রয়েছে, কেউ কেউ আবার সেই বিশ্বরূপের উপাসনা করেন। ঠিক আছে, ভগবান বলছেন। এরপরে দেখো, এখানে প্রভুপাদজির এক্সপ্লেনেশন থেকে আমি একটু বলে দিচ্ছি, এটা লেখা রয়েছে। প্রভুপাদজি লিখেছেন, এদের থেকে আরও নিম্ন স্তরের উপাসকও আছে, এবং এরা 3 ভাগে বিভক্ত। নিম্ন স্তরের উপাসক কারা কারা, যারা এই যে আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, এদের যে 4 জন আমরা আগে পড়েছি, তার থেকেও নিম্ন স্তরের উপাসক কারা রয়েছে, যারা মনে করে থাকে অহং রসোপাসক, মানে হচ্ছে আমি যে নিজেকে ভগবানের থেকে অভেদ বলে মনে করে, ওই যে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, মানে আমি, এবার ব্রহ্ম তো ঠিক আছে, আত্মা হিসাবে ভাবলে ঠিক আছে, অনেকে থাকে নিজেকেই পরমাত্মা মনে করে, সে এতটাই বেশি ওপরে গভীর হয়ে যায়, সে মনে করে আমিই ভগবান। ঠিক আছে, সে নিজেকে ভগবান বলে মনে করতে স্টার্ট করে, নিজের উপাসনা করে, নিজেকে ভগবান মনে করে, সে নিজেকে উপাসনা করে এবং সে ভগবানের উপাসনা করে না। তারপর আসে হচ্ছে প্রতীক উপাসক, যে কল্পনা প্রসূত কোনো এক রূপের ভগবানের উপাসনা করে, নিজের কল্পনা অনুসারে সে ধরে নেয় এটাই ভগবান, তো সুতরাং আমি এনাকেই পূজা করতে পারি। ভগবানের আসল রূপ সে দেখেও না বা খোঁজেও না, সে নিজের মতো করে একটা রূপ তৈরি করে। বিশ্বরূপ উপাসক, যে বিশ্বরূপের উপাসনা করে, হে পরমেশ্বর, যে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপকে স্বীকার করে, তার উপাসনা করে। এই 3 শ্রেণীর মধ্যে যারা নিজেদের ভগবান বলে মনে করে উপাসনা করে, তাদের বলা হয় অদ্বৈতবাদী। যারা নিজেদেরকে
ভগবান বলে মনে করে এরাই হচ্ছে অদ্বৈতবাদী, ঠিক আছে। এই যে অদ্বৈত বেদান্ত বা অদ্বৈতবাদ যেটা রয়েছে, এটা ফিলোসফির একটা লাস্ট পার্ট, ঠিক আছে। মানে 6টা যে বৈদিক ফিলোসফি রয়েছে, সেই 6টা বৈদিক ফিলোসফির মধ্যে অদ্বৈত বেদান্ত একটা লাস্ট পার্ট, যেটাকে বেদান্তের শেষ পার্ট বলা হয়ে থাকে, বেদের অন্ত। তো এইটা হচ্ছে অদ্বৈত, যারা মনে করে থাকে যে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম এবং আমি পরব্রহ্ম। সে ব্রহ্মকে অ্যাজ আ সোল হিসাবে না, সেটা আমরাও বলছি যে ব্রহ্ম সোল, আত্মা, বাট তাদের কাছে তারাই পরমাত্মা হয়ে যায়, ঠিক আছে। তো মানে তারাই ভগবান। তো ভগবান তারা আলাদা করে গোবিন্দের উপাসনা করে না, তারা নিজেদেরই উপাসনা করে। তো এইভাবে করে 3 ভাগে ভাগ হয়ে থাকে। তো যেটা ভগবান স্বয়ং নিজেই বলছেন যে এই রকমভাবে তারা 3 ভাবে আমাকে উপাসনা করে থাকেন। 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন কি দেখো, আমি অগ্নিষ্টম আদি শ্রোত্রযোগ্য, আমি অগ্নিষ্টম আদি শ্রোত্রযোগ্য, আমি বৈশ্যদেব আদি স্মার্তযোগ্য, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া। এখানে ভগবান স্বয়ং নিজেকে রিপ্রেজেন্ট করছে যে তিনি কোথায় কোথায় আছেন। এটা এর আগেও আমি বলেছিলাম, ভগবান এর আগেও অনেক জায়গাতে বলেছেন, এর পরেও বলবেন, বিশ্বরূপ দর্শনেও অনেক জায়গায় রয়েছে যে তিনি সব জায়গাতেই রয়েছেন। সেইটা বোঝাবার জন্য ভগবান বলছেন। এবং বৈদিক শাস্ত্রে যেগুলো বেদে যে মন্ত্র যজ্ঞ যেগুলোকে বলা হয়েছে, ভগবান এটা বুঝিয়ে এটাই বলতে চাইছেন যে এই যে বেদের যজ্ঞ ভগবানের থেকে পৃথক নয়, ভগবানের থেকেই এদের উৎপত্তি হয়েছে। তো আমরা যদি ভগবানের উপাসনা করি, ভগবানের ভক্তি করি, ভজনা করি, নামজপ করি, আমাদের আলাদা করে আর এগুলোর কোনো দরকার পড়বে না। দেখো, আমি অগ্নিষ্টম আদি শ্রৌতযজ্ঞ, যেটার মানে কি অগ্নিষ্টম আদি শ্রৌতযজ্ঞ হচ্ছে ভগবানের এই যে বৈদিক জ্যোতিষ্টম নামক যজ্ঞ শ্রীকৃষ্ণ এবং স্মৃতিশাস্ত্রে উল্লেখিত মহাযজ্ঞও তিনি। এগুলো অত ডিটেল সত্যি বলতে আমি নিজেও জানি না। স্মৃতিশাস্ত্র শ্রুতিশাস্ত্র সেটা আমি জানি যে 2টো ভাগে হয়, একটা হয় বেদ যেমন শ্রুতি কানে শোনার মাধ্যমে লেখা হয়েছে, এবং একটা স্মৃতি পুরাণ হচ্ছে স্মৃতিশাস্ত্র। তো এইভাবে করে 2টো ভাগ থাকে শাস্ত্রের, এবং তার ভেতরেও অনেক রকমের যজ্ঞের বর্ণনা করা থাকে। অত ডিটেল সত্যি বলতে আমি নিজেও খুব একটা পড়িনি, বাট ভগবান বলছেন যে আমি সমস্ত কিছুতেই রয়েছি। এবং এই মন্ত্রগুলো উচ্চারণের মাধ্যমে আলটিমেটলি যে ওম, যেটা বেদে যে বারবার মন্ত্রগুলো উচ্চারণের কথা বলছে, সেটাও স্বয়ং ভগবানেরই অংশ। ভগবানই তাকে এই মন্ত্রের সূত্র বা উৎস, ভগবানের থেকেই এই মন্ত্রের উৎপত্তি। এবং ভগবান বলছেন আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে যখন দাদু ঠাকুমা মারা যায় বা কিছু, তাদের উদ্দেশ্যে যেটা আমরা করি, যে শ্রাদ্ধ করি, সেই কর্মও হচ্ছে ভগবান বা ভগবানকেই উদ্দেশ্য করা হয়। এটা তো আমি বহুবার দেখেছি, যে কোনো পুজোই, বাড়িতে পুজো হয় যখন, কোনো অন্নপ্রাশন হয় যখন, শ্রাদ্ধকর্ম হয় যখন, বিষ্ণুর ওম তৎসদোদ্ধ অমুক মাসে অমুক সময় এই হয়, বা কোনো পুজো স্টার্ট হবে ওম বিষ্ণু, বিষ্ণুর নাম ছাড়া না পুজো শুরু হয়, না পুজোর মাঝখানে কোনো আহুতি হয়, না সংকল্প হয়, না পুজো শেষ হয়, না কাঞ্চনমূল্য ডেডিকেট হয়। বিষ্ণুর নাম ছাড়া কোনো কিচ্ছু কমপ্লিট হয় না। সব কিছুতেই ফার্স্টেই ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। তো এইটা সব কিছুতে গোবিন্দর নামই থাকবে, গোবিন্দর নাম ছাড়া কোনো কিছুই কমপ্লিট নয়, ঠিক আছে। রোগ নিবারক ভেষজ, যখন আমরা যে ওষুধ খেয়ে আমরা সুস্থ হই, সেই ওষুধও গোবিন্দই, মানে গোবিন্দর কৃপাতেই খাই আমরা সেটা। আমি মন্ত্র, এই যে আমি বললাম এইমাত্র যত মন্ত্র আছে সমস্ত মন্ত্র ভগবানকেই ডেডিকেট করা। যারা শোনে তারা জানে, যারা জানে না বা তর্ক করে, কম্পিটিশান দেয় ভগবানের সাথে, মনে করে সব কিছু ভগবানের কম্পিটিটার, ভগবানের কেউ কম্পিটিটার নেই, ভগবান একা ওপরে, তার সাথে কোনো কম্পিটিটার হয় না, ঠিক আছে, তার কোনো প্রতিযোগী নেই। আমি হোমের ঘৃত, হোম করার সময়, হোম মানে হচ্ছে যজ্ঞ করা, তো যজ্ঞের সময় যে ঘৃত বা ঘি লাগে, সেই ঘৃত হচ্ছে ভগবান। আমি অগ্নি, ভগবান আগুন। আমি হোম ক্রিয়া, এই যে হোমের যে যজ্ঞটা হয় সেই যজ্ঞটাও হোম ক্রিয়া। এবং বাড়িতে যদি, আমাদের বাড়িতেও বছরে 2-3 বার তো অ্যাটলিস্ট যজ্ঞ করে পুজো হয়ই, এছাড়া তো কোনো অনুষ্ঠান হলে যজ্ঞ হয়। যজ্ঞের পুরো মন্ত্রটাই হচ্ছে গোবিন্দকে ডেডিকেট করে করা হয়, বিষ্ণুকে ডেডিকেট করেই সমস্ত মন্ত্র হয়, ঠিক আছে। এরপর 17 নম্বর শ্লোকে, আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ, আমি জ্ঞেয় বস্তু শোধনকারী ও ওঙ্কার, আমি ঋক সাম যজুর্বেদ। দেখো, আমি এই জগতের পিতা মাতা বিধাতা, বাবা মা, একটা গান আছে না, তমেব মাতা তমেব পিতা, পিতা তমেব বন্ধু সখা তমেব, এরকম একটা গান আছে, গোবিন্দকে ডেডিকেট করেই গানটা করা হয়, ঠিক আছে। এই জগতের পিতা মাতা তিনি, বিধাতা যিনি আমাদেরকে ধারণ করে রেখেছেন ভগবান, এবং পিতামহ আমাদের আগের যে যারা পূর্বপুরুষ ছিল, ঠিক আছে, তারা প্রত্যেকেই গোবিন্দ। মানে কি, মানে হচ্ছে যদি আমরা এই সেন্সে দেখি যে ভগবান সমস্ত রূপেই রয়েছেন, মানে আমাদের মানুষ রূপেও রয়েছে, যার জন্য আমরা বাবা মাকে ভগবানের স্থানে কেন রাখি বা বলি কেন, যে ভগবানের পরে যে জায়গাটা যদি কারোর থাকে সেটা বাবা মায়ের কেন বলি, কারণ হচ্ছে আমরা পৃথিবীর আলো ভগবান আমাদের কৃপা দিয়েছেন, বাট আলটিমেটলি আমরা কার মাধ্যমে দেখেছি, কে আমাদের লালন পালন করেছে, বাবা মা। তো সেই হিসেবে তিনি বলছে আমি এই জগতের পিতা মাতা বিধাতা ভগবান, পিতামহ
তুমি আমাকে যে রূপেই দেখো, বন্ধু রূপে দেখো, বাবা মা রূপে দেখো, পিতামহ রূপে দেখো, ভগবান রূপে দেখো, আমিই সব কিছু, এর ওপরে আর কিছু নেই। আমি জ্ঞেয় বস্তু, যত জ্ঞান আছে, যত জ্ঞেয় বস্তু রয়েছে সেগুলো সমস্তটাই ভগবান। শোধনকারী, যে যার নাম শুনলেই সব কিছু পবিত্র হয়ে যায়, যেটা আগের ক্লাসেও আমি বলেছিলাম, যে প্রেমানন্দ মহারাজের একটা ভিডিওতে শুনেছিলাম, বা এমনিতেও আমাদের যখন অঞ্জলি হয়, বাবা হাতে জল দেয়, দিয়ে বলে অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গতপি বা যৎসরে কুণ্ডলিকাক্ষম সব আভ্যন্তর সূচি নমসূচি নমসূচি। মানে হচ্ছে সে পবিত্র থাকুক অপবিত্র থাকুক, সে যে অবস্থাতেই থাকুক, যখনই সে পুণ্ডরিকাক্ষরে তার চোখের কথা, কমল নয়নের কথা ভাববে, গোবিন্দ, ঠিক আছে, গোবিন্দর আর এক নাম, তো ভাববে, সেই মুহূর্তে সে শুচি হয়ে যাবে। হরির নাম বা হরির নয়নের কথা যে একবার ভাববে, সে শুচি হয়ে যাবে, সে শুদ্ধ হয়ে যাবে। সো সমস্ত শোধনকারী, গোবিন্দর নামেই সব কিছু শোধন হয়। যখন বাড়িতে কোনো কিছু কিনে আনা হয়, আংটি স্পেশালি, আংটি আমরা শোধন করে পড়ি, যে কোনো সোনার জিনিস আমরা রূপোর জিনিস শোধন করে পড়ি, তো বা এই কণ্ঠি যখন আমরা পড়ি, শোধন করে পড়ি, গোবিন্দর নামেই শোধন হয়। আমাদের বাড়িতে আমার বাবার কাছে আমি শুধু বিষ্ণু মন্ত্রই বেশি শুনি, যেহেতু আমাদের শালিগ্রাম ভগবান আছে, তো সেহেতু তাকেই ডেডিকেট করে সব কিছু হয়। কিন্তু তুমি যদি মন্ত্র না জানো, শুধু গোবিন্দ গোবিন্দ করো, হরে কৃষ্ণ মহামন্ত্র করো, তাহলেও হবে, তাতেও তার নামে সব কিছু শুদ্ধ হয়ে যাবে। আমি ঋক সাম যজুর্বেদ এবং ওঙ্কার, ওঙ্কার তো আগের দিন আমরা বলেছি, প্রণব মানে ওঙ্কার, যেটা বৈদিক মন্ত্রের যাবতীয় যা ওঙ্কার রয়েছে, বা এই যে যোগ প্রাণায়াম সমাধি সমস্ত কিছু মেডিটেশন হয় শুধু ওমের ওপরে, ওমের ওপর। আমি নিজে করি, দ্যাটস ওয়াই জানি। ঋক সাম যজুর্বেদ, এই তিনটে বেদ, অথর্ববেদ কিন্তু পরে অ্যাড হয়েছে, ভগবান অথর্ববেদকে স্যাংশনস করছেন না। এই যতবার হচ্ছে তোমার এই শ্রীমদ্ ভগবদ্গীতার মধ্যে বারবার যে বেদের নাম এসছে না, সেখানে ভগবান ত্রিবেদ বলেছে, তিনটে বেদের কথা বলেছে ভগবান। ঋকসাম যদু বলেছে, ভগবান একবারও কিন্তু অথর্ববেদের মেনশন করেননি, ঠিক আছে। তো এইটা মাথায় রাখবে, যে অথর্ববেদে যেগুলো থাকে সেগুলো খুব বেশি অথেন্টিক হবে কিনা আমরা বলতে পারছি না, কারণ সেখানে অনেক শুনেছি তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক, অনেক ধরনের জিনিসপত্র অথর্ববেদে আছে, যেটা কিনা ভগবান নিজেই অনুমোদন করেন না। ভগবান বলেও নি একবারও অথর্ববেদ তার থেকে উৎপত্তি, ভগবান এই তিনটে বেদের কথাই বলেছেন। সুতরাং আমরা এই তিনটে বেদকেই অ্যাকসেপ্ট করতে পারি, বিশ্বাস করতে পারি। এরপর 18 নম্বর শ্লোকে, আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, স্মরণ ও সুহৃদ, আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। শোনো, আমি সকলের গতি, আমরা যে হাঁটতে পারি, কথা বলতে পারি, হাত নাড়াতে পারি, এগুলো কিসের জন্য? গতির জন্য পারি, রাইট। এই যে এখন আমরা বলি মাধ্যাকর্ষণ শক্তি, এটা একটা গতি, ওপর থেকে জিনিস পড়লে নিচে পড়ে যায়, তো গতি না থাকলে পড়তো না, ঠিক আছে। হাঁটতে পারে মানুষ, গতি ভগবান দিয়েছে, গতি মানে আমাদের ভেতর যে ক্ষমতাটা দিয়েছে, গতি, তাড়াতাড়ি আমরা যে হাঁটতে পারি, কথা বলতে পারি, হাত নাড়াতে পারি, বা আমরা তো আজকে চাইলে জড়বস্তুও হতে পারতাম, আমরা জড়বস্তু না হয়ে জীব কেন হলাম? ভগবানের কৃপাতে হয়েছি। সো এই গতিটা ভগবান। আমি সকলের গতি, ভার্তা মানে পতি, পতি মানে আমাদের সকলের স্বামী, তিনি আমাদের প্রভু, ঠিক আছে। পতি মানে হচ্ছে ভার্তা। তারপরে ভগবান বলছে প্রভু, প্রভু মানে ভগবান রূপে, ঠিক আছে, একবার স্বামী রূপে, প্রভু রূপে। সাক্ষী, ওই যে আমরা বলি না যে ছেড়ে অনেক সময় মানুষ অন্যায় করে, বেইমানি করে, খারাপ কাজ করে, আরে ভগবান তো দেখছে রে ওপরে বসে, তুমি কদিন মিথ্যে কথা বলবে, সব কিছু সাক্ষী। অনেকে আছে আমি দেখেছি মঙ্গলবার নিরামিষ খায়, শনিবার নিরামিষ খায়, বৃহস্পতিবার নিরামিষ খায়, বাকি দিন মাছ মাংস খায়। মন্দিরে গেলে পরে নিরামিষ খেয়ে যায়, ঘরে অন্য দিন থাকলে পরে আমিষ খায় না। আরে ভগবান শুধু মন্দিরে আছে? মানে ভগবান মন্দিরে থাকলে পরে যেদিনকে মন্দিরে মঙ্গলবারে হনুমানজির পুজো দিতে যাই, বৃহস্পতিবারে ভগবান নারায়ণের পুজো দিতে যাই, মা লক্ষ্মীর পুজো দিতে যাই, শনিবারে বারের পুজো দিতে যাই, দ্যাটস ওয়াই ব্যাস আমি এই 3 দিনই নিরামিষ খাবো। তবু অ্যাটলিস্ট তারা খায়, আই অ্যাপ্রিসিয়েট দেম। বহু লোক আছে সেটুকুও করে না, বাট স্টিল ভগবান তো রোজ দেখছে, ভগবান সাক্ষী তো সব সময়। ভগবান সাক্ষী কোথায় নেই? তিনি তো সব জায়গায় রয়েছে। তিনি সাক্ষী না থাকলে তো কিছুই নেই, তিনি সব জায়গায় দেখছেন, কে কী করছে না করছে, প্রত্যেকটা পাই পাই হিসাব রাখছে, ঠিক আছে। নিবাস, নিবাস মানে আমাদের পরম আশ্রয়স্থল, ভগবানের এই বাড়িটাও ভগবানের, যেখানে আমরা ফেরত যাব সেটাও ভগবানের, আমাদের পার্মানেন্ট নিবাস একমাত্র গোবিন্দ। শরণ, শরণ মানে হচ্ছে আমরা যার কাছে শরণাপন্ন হই, বা আমাদের যে রক্ষাকর্তা, আমাদের রক্ষাকর্তাকে নৃসিংহ ভগবান মানে গোবিন্দ। তো যখন আমাদের কোনো বিপদ আসে, আমরা সবসময় অনেকে থাকে না লাইফে বিপদ আপদ আসলে পর নৃসিংহ ব্রত বা যে তোমার মন্ত্রটা থাকে, প্রণাম মন্ত্র, বারবার জপ করতে থাকে। কারণ অনেক সময় হয় যে রাস্তাঘাটে খারাপ ঘটনা ঘটে, ভয় লাগে, বিপদ আপদ আসে, নৃসিংহ মন্ত্রে সমস্ত বিপদ আপদ কেটে যায়। তুমি একবার শুধু হরির নাম নেবে, সাথে সাথে সে একবারে চলে আসবে তোমাকে রক্ষা করতে, নিজে না আসলেও কোনো না কোনো রূপে ঠিক আসবে রক্ষা করতে। এটা ভগবান তার শুদ্ধ ভক্তের সাথে নিশ্চয়ই সেটা সবসময় তিনি করেন। এবং সুহৃদ, সুহৃদ মানে বন্ধু, সুহৃদ মানে বন্ধুকে বলা হয়, পরম মিত্র, এর থেকে পরম মিত্র আর কেউ নেই, ভগবানের থেকে পরম মিত্র আর কেউ হতেই পারে না। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ, ভগবানের থেকেই সব কিছুর উৎপত্তি হয়েছে, সব কিছু বিলীন হয়ে ভগবানেই মিশে যাবে। স্থিতি, আমরা যে বেঁচে রয়েছি মানে হচ্ছে দেখো উৎপত্তি কি? আমাদের সৃষ্টি, নাশ মানে আমাদের প্রলয়, স্থিতি মানে আমাদের হচ্ছে পালন,
তো আমাদের যে পালন করে, জন্ম দেয়, আমাদের নাশ করে, সমস্ত কিছু গোবিন্দর থেকে। আশ্রয়, এই যে আমরা বেঁচে রয়েছি আশ্রয় হিসাবে আমরা গোবিন্দর কাছে। এবং অব্যয় বীজ, যে বীজের কোনো শেষ নেই, ভগবান আমাদের হৃদয়ে আত্মা হিসাবে, অব্যয় বীজ হিসাবে আমাদের ভেতরে রয়েছে এবং আমরা এই হিসেবে পরমাত্মার অংশ। এটা 18 নম্বর। এরপর 19 নম্বর শ্লোকে, হে অর্জুন, আমি তাপ প্রদানকারী এবং আমি বৃষ্টি আকর্ষণ ও বর্ষণ করি, আমি অমৃত এবং আমি মৃত্যু, জড় ও চেতন উভয়ই আমার মধ্যে স্থিত। হে অর্জুন, আমি তাপ প্রদানকারী, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি আকর্ষণ, সূর্য তাপ প্রদান করে, আমি বৃষ্টি আকর্ষণ করি, ভগবানই বৃষ্টি আকর্ষণ করে এবং বর্ষণ করে। বৃষ্টি আকর্ষণও তিনি করেন এবং বৃষ্টি আসলে পর যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টিটাও তিনি। মেঘ তিনি, সূর্যের তাপ তিনি, বৃষ্টি তিনি, সমস্ত কিছু। যেখানেই তুমি দেখবে ভগবান নিজেকে এটা বোঝাবার জন্য বোঝাচ্ছেন যে তিনি কোথায় নেই, তিনি সব জায়গায় রয়েছেন এবং যেগুলো বলছেন না সেখানেও তিনি রয়েছেন, সব কিছুতে তিনি আছেন। আমি অমৃত, আমি মৃত্যু, যেটা যে অমৃত পান করলে পরে কেউ অমরত্ব লাভ করে সেই অমরত্ব ভগবান বা ভগবানের থেকে আসছে। এবং আমি মৃত্যু, যখন কেউ মারা যাচ্ছে সেই মৃত্যুটাও ভগবানের থেকেই আসছে। জড় ও চেতন উভয়ই আমার মধ্যে স্থিত। জড় এবং চেতন, আমরা ভাবি না যে জড়বস্তু বোধহয় এমনি এসছে, না, জড়বস্তুরও ফ্রিকোয়েন্সি আছে, ইভেন ল অফ অ্যাট্রাকশনও সেটা অ্যাকসেপ্ট করে। জড়বস্তু হ্যাজ অলসো ফ্রিকোয়েন্সি, পৃথিবীতে যাবতীয় যা আছে সব কিছুর ফ্রিকোয়েন্সি আছে। কারণ কি, ফ্রিকোয়েন্সি মানে এনার্জি, এনার্জির থেকে আসে, আর এনার্জি মানে সোল মানে আত্মা। তো আত্মা পরমাত্মার অংশ, তো জড় এবং চেতন উভয়ই পরমাত্মার অংশ, উভয়ই পরমাত্মার থেকেই এসছে, মধ্যেই স্থিত, ভগবানের মধ্যেই স্থিত। তো সুতরাং আমরা যাবতীয় যা প্রকৃতিতে দেখতে পাই, যা নিজেদের মধ্যে দেখতে পাই, সমস্ত কিছু ভগবানের থেকে। এটা 19 নম্বর। এরপরে 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ত্রিবেদ যজ্ঞগণ, ত্রিবেদ, একবারও চতুর্বেদ বলেনি কিন্তু ভালো করে খেয়াল করো, ত্রিবেদ যজ্ঞগণ, যজ্ঞ বলছি, ত্রিবেদ অজ্ঞ মানে ত্রিবেদ যুক্ত জ্ঞান থেকে একসাথে কথাটা এসছে। ত্রিবেদজ্ঞ জ্ঞান মানে যার 3টে বেদের জ্ঞান রয়েছে তাকে ত্রিবেদী বা ত্রিবেদজ্ঞ জ্ঞান বলা হয়। যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনাপূর্বক যজ্ঞাবিশিষ্ট সোমরাস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। বোঝা গেছে? সো পুণ্য ফল টেম্পোরারি, এরপরেই ভগবান বলবে, ঠিক আছে। ত্রিবেদ পাঠ করে বেদের জ্ঞান নিয়ে যজ্ঞানুষ্ঠান করে, বেদে যজ্ঞ করতে বলা হয়েছে, যজ্ঞানুষ্ঠান করে দ্বারা আমাকে আরাধনাপূর্বক, আরাধনা মানে ভগবানের পূজা আরাধনা করে, যজ্ঞাবিশিষ্ট সোমরস, যজ্ঞের যে অবশিষ্ট সোমরস থাকে সেই সময়, সোমরস হচ্ছে ইটস কাইন্ড অফ কী বলবো, একটা নেশা জাতীয় দ্রব্য, বাট এটা কাইন্ড অফ অমরত্ব দেয় বা কিছু, এটা পুজোতে ব্যবহার করা হতো বা সেই সোমরসটা তারা পান করে থাকে, মানে এটা যারা মানে তারা, এখন এসব হয় না, ঠিক আছে। সোমরস পান করে পাপ মুক্ত হন, তারা ওই যজ্ঞের অবশিষ্ট সোমরস পান করে পাপ মুক্ত হয় এবং স্বর্গে গমন প্রার্থনা করে, কারণ তারা সকাম কর্মী, তো তারা তো প্রার্থনা করছে আমরা স্বর্গে যাব, তাদের খুব ইচ্ছে তারা স্বর্গের সেই দিব্য উপভোগ, দিব্য যে একটা ঐশ্বর্য, অপ্সরা, সব দেবতা, একটা আলাদাই এক্সট্যাসি, সেই জিনিসটা তারা ফিল করতে চায়, কারণ তারা জানেও যে তারা আবার হয়তো ব্যাক করবে, তারা ভাবছে হয়তো ওটাই পার্মানেন্ট, ঠিক আছে। প্রার্থনা করে তারা পুণ্য কর্মের ফলে, এর ফলে যে পুণ্যটা হয়েছে, কারণ পাপ নষ্ট হয়েছে যজ্ঞ করার ফলে, ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে। ইন্দ্র কোথায় রয়েছে? দেবরাজ ইন্দ্র, স্বর্গের দেবতা, লাভ করে দেব্যভোগ্য, দেবতাদের ভোগ্য বস্তু, দেব্যভোগ্য দিব্য স্বর্গসুখ। এই স্বর্গসুখ দিব্য, প্রাকৃত নয়, আমাদের এখানকার মতো জাগতিক নয়, সেখানে কোনো দুঃখ কষ্ট কিছু নেই এবং ভগবানকেও কেউ মনে রাখে না, সেখানে এত পরিমাণ বিলাসিতা থাকে, যেমন নরকেও কেউ ভগবানকে মনে রাখে না, স্বর্গেও কেউ ভগবানকে মনে রাখে না, নাম জপও করতে পারে না, কিচ্ছু করতে পারে না, তখন তারা শুধু ওই স্বর্গ যা পাচ্ছে সেগুলোকেই তারা ভোগ করতে থাকে, একমাত্র মর্তলোকেই এটা সম্ভব। দিব্য স্বর্গসুখ উপভোগ করেন, সেখানে তারা উপভোগ করতে স্টার্ট করে এবং আবার যখন শেষ হয়ে যায় তারা আবার ব্যাক করে, ঠিক আছে। এবং ভগবান তারপরেই বলে, তারা সেই বিপুল স্বর্গসুখ, 21 নম্বর শ্লোকে, তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করার পর পুণ্যক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদাক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন। যারা মনে করে থাকে যে বেদ অধ্যয়ন করলেই ভগবানকে পাওয়া যায় না, অনেকে ভাবে ইস্কন বলে, প্রভু গৌড়ীয় বৈষ্ণবরা বলে, আরে না গো না, একটুখানি পড়ো তাহলে তোমরাই বুঝতে পারবে। সমস্ত সম্প্রদায়ের প্রভুজিরা, সমস্ত সম্প্রদায়ের গুরুজিরা এটা মানে যে গোবিন্দর নাম জপ ছাড়া তুমি যতই বেদ পড়ো, যতই, আমি আজকে সন্ধ্যেবেলায় বোধহয় না কালকে দিয়েছি আমি, তোমরা যবে ভিডিওটা দেখছো হয়তো কালকে, শর্ট সেকশানে যেও, যেটা লেটেস্ট ভিডিওটা, ওখানে একটা প্রেমানন্দ মহারাজের একটা শর্টস আমি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে দিয়েছিলাম, যে তুমি বেদ পড়ে নাও, যজ্ঞ করে নাও, যা খুশি করে নাও, ওটা সব সকাম কর্ম। গোবিন্দের হরির নাম জপ না করলে তোমার মুক্তি নেই, হরির নাম জপ না করলে তোমার কোনো অগতির গতি একমাত্র হরি, আর কেউ না। যার জন্য আমরা বলি মরার কালে হরির নাম করছিস, মানে সেটা মরার কালে করে কোনো লাভ নেই, একদম জীবন থাকতে করতে হবে।
এবং বলছে ভগবান নিজে বলছে সেই বিপুল স্বর্গসুখ ভোগ করার পর, এই স্বর্গসুখ তারা বিপুল স্বর্গসুখ, ওই আগের দিন আমরা পড়েছিলাম প্রায় 10,000 স্বর্গ দেবতাদের ইয়ে হিসাবে 10,000 বছর সেখানে থাকে। পুণ্যক্ষয় হলে পুণ্য আবার ক্ষয় হয়ে যায়, কারণ ওটা তো 5 স্টার হোটেলের মতো, টাকা নিয়ে যাচ্ছে, টাকা শেষ হয়ে গেছে, আবার ব্যাক করতে হবে, আবার মর্তলোকে ফিরে আসে, আবার ফিরে আসে। এভাবেই ত্রিবেদাক্ত যারা ত্রিবেদের জ্ঞানকে নিজেদের ভেতর ইনকালকেট করেছে, প্রচুর পরিমাণে পড়াশোনা করেছে 3টে বেদের ওপরে, ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখভোগের আকাঙ্ক্ষী হয়, যারা ত্রিবেদ পড়ে ইন্দ্রিয় সুখভোগের আকাঙ্ক্ষী হয় মানুষেরা সংসারে কেবলমাত্র এরা বারবার জন্মগ্রহণ এবং মৃত্যু করে, দেখো বারবার জন্ম ও মৃত্যু লাভ করে, বোঝা গেছে। এবং বারবার করে এই যে এইখানটাতেও প্রভুপাদজি মেনশন করেছেন, এক্সপ্লানেশনটা একটু বলে দিই, পুণ্য কর্মফল শেষ হয়ে যাবার পর আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়। বেদান্ত সূত্রে নির্দেশনত জ্ঞানপূর্ণ যে প্রাপ্তি হয়নি, অর্থাৎ যে সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেনি, সে মানব জীবনের পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে এবং সে কখনোই স্বর্গলোকে উন্নীত হয়, কখনো স্বর্গলোকে উন্নীত হয় এবং তারপরে আবার মর্তলোকে পতিত হয়, ঠিক নাগরদোলায় বসে ওপরে এবং নিচে ঘুরপাক খাওয়ার মতো। তারা বারবার শুধু যায় আর আসে, যায় আর আসে। আলটিমেটলি তারা পরম লক্ষ্যকে, গোবিন্দ পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে যে বোঝেনি, সে কিছুই বোঝেনি, সে জীবনে সব কিছুর থেকে ভ্রষ্ট হবে। আমি আগে ভাবতাম আমি বোধহয় দিগ্ভ্রষ্ট, বাট যারা গোবিন্দকে বোঝেনি তারা সব থেকে বড় দিগ্ভ্রষ্ট। এরপর 23 নম্বর শ্লোকে, হে কৌন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। বোঝা গেল, ভগবান নিজেই বলেছে। একটুখানি ওয়েট করো, সরি আমি একটা মাঝখান থেকে শ্লোক বাদ দিয়ে গেছি একটু, এটা আমি 21 নম্বর বললাম তো, মৃত্যুলোকে আবার ফিরে আসেন, এটা 21 গেল, 22 নম্বরটা একটু বাদ দিয়েছি, সরি, হ্যাঁ 22 নম্বরটা একটু বলে দিই। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। আবার বলছি, অনন্য চিত্তে, অনন্য চিত্তে মানে একাগ্র চিত্তে, অন্য কোনো দিকে আর মন যাবে না, শুধুমাত্র গোবিন্দর চরণেই যে মন থাকে, সমস্ত কিছু ডেডিকেশনের সাথে, ফুল ডেডিকেশনের সাথে আমার চিন্তায়, ভগবানের চিন্তায়, গোবিন্দর চিন্তায় যে মগ্ন হয়ে, সব সময় গোবিন্দর চিন্তায় মগ্ন হয়ে থাকে, পরিপূর্ণ ভক্তি সহকারে, গোবিন্দ ছাড়া তার ভক্তি অচলা, মানে গোবিন্দ ছাড়া সে অন্য কোনো দিকে ফিরেও তাকায় না, এদিকেও না ওদিকেও না, শুধু গোবিন্দতে সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করে, গোবিন্দর উপাসনা করে, তাদের সমস্ত অপ্রাপ্তব্য মানে যারা যেটা পায়নি, অপ্রাপ্তব্য মানে যারা এখন অবধি সেটা পায়নি বস্তু আমি বহন করে আনি, ভগবান নিজে স্বয়ং নিয়ে আসে তাদেরকে দেওয়ার জন্য। বিশ্বাস করে, তার বড় এক্সাম্পল আমি নিজে দেখেছি, মানে এর আগেও আমি অনেক ক্লাসে বলেছি যে শুধু চিন্তাতেও আসে গোবিন্দ নিয়ে আসে, চিন্তাতেও যদি আসে কোনো জিনিস সেটাও গোবিন্দ নিয়ে আসে, এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ আমি করি, গোবিন্দ করে। এই যে আগের দিন একটা আমার ব্লগে আমি একবার বলেছিলাম, আমাকে বলেছিল যে বিয়ের জিনিস ব্লগে দেখাস না, দেখাতে নেই, লোকের চোখ লাগে, নজর লাগে। আমি যে রাধা গোবিন্দকে বিশ্বাস করে, যে ম্যাজিশিয়ানে বিশ্বাসী হয়, সে কালা জাদুতে বিশ্বাসী হয় না। কারণ কালা জাদু অবশ্যই, সেও কালা জাদু, আমাদের ঘনশ্যামও তো কালা, তো সেই কালার জাদুতে, যে কানাইয়ের জাদুতে বিশ্বাসী হয়, তার সাথে অন্য কোনো কালা জাদু, হোয়াইট জাদু, কোনো জাদু, নানান কালারের জাদুও কিচ্ছু ম্যাজিক করতে পারে না তার সাথে। এটা মারাত্মকভাবে, এটা যে উপলব্ধি করেছে যে গোবিন্দের ওপর সম্পূর্ণভাবে শরণাগত, সে একমাত্র এটা অনুভব করতে পারে। এটা সবাই অনুভব করতে পারে না, কারণ প্রত্যেক মুহূর্তে সে বুঝিয়ে দেয় সে কীভাবে আছে, সে কতটা আছে, এবং প্রত্যেক দিন মানে অ্যাজ ইফ যেন আমি কিছু করতে গেলেও সে হাত ধরে টেনে বলে যে না এটা করবি না, এটা কর, এটা করতে নেই, এরমভাবে বাধা দিয়ে দেবে। আর যদি কিছু করানোর হয় অ্যাজ ইফ যেন যেটা বলতে চাই না সেটাও মুখ দিয়ে বলিয়ে দেয়, যেটা করতে চাই না সেটাও করিয়ে দেয়, মানে এত কন্ট্রোল করে, এত কন্ট্রোল করে। এবং সেটা কখন হয়? যখন আমরা সম্পূর্ণরূপে শরণাগত হই, বলি যে গোবিন্দ আমি কিচ্ছু করতে চাই না, আমার হাতটা দিয়েও তুমি করাও, আমার কথাটাও তুমি বলো, আমার কাজটাও তুমি করাও, আমি চাই তুমি আমাকে পুরো একদম কাঠপুতলির মতো খেলাও, আমি নিজে থেকে কিচ্ছুটি করবো না, আমি হাত গুটিয়ে বসে থাকবো, এবং তখন সে সব করিয়ে নেবে, এইভাবে করিয়ে নেবে। এবং এটা গোবিন্দর কৃপা ছাড়া হয় না, এটা নিজের থেকে আসে না, কারোর এত ক্ষমতা নেই, আমরা প্রত্যেকে অধম, আমাদের এত ক্ষমতা নেই যে আমরা, আমাদের প্রারব্ধ ক্লিয়ার, কত ক্লিয়ার হবে, আমাদের কত ক্লিয়ার হতে পারে যে কেউ গোবিন্দর এত কৃপা পেতে পারে। তো এটা শুধুমাত্র তার অহৌতুকী কৃপা, তার ভক্তের প্রতি তার থাকে, সেই কৃপার জোরে সে এটা করে, এটা আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো ক্ষমতা নেই। স্বয়ং ভগবান বলছে, দেখো, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করে, সর্বদাই ভগবানের উপাসনা করে, তাদের সমস্ত অপ্রাপ্তব্য বস্তু ভগবান নিজে নিয়ে আসে, যা পায়নি ভগবান নিজে এসে বলে এই নে, আমি এনে দিয়েছি, এবার নে, খুশি তো? আর যা তার কাছে আছে তা স্বয়ং ভগবান নিজে রক্ষা করে, সেটুকুও ভগবান তার কাছ থেকে নিতে দেয় না, এটা যারা অনুভব করেছে তারা জানে। এবং ভগবানকে
দেখো তিনি শ্রবণ এবং প্রভুপাদের এক্সপ্লেনেশন থেকে একটা লাইন বলছি, তিনি শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন যে ভগবানে বিশ্বাসী সে সব কিছুতেই ভগবান শোনে, কানেও শোনে ভগবান, কীর্তনও করে ভগবান। যেমন আমি একটা ছোটো এক্সাম্পল বলি, আমরা যেরকম সারাদিন আমাদের ঘরে হরে কৃষ্ণ মহামন্ত্র চলতেই থাকে গানের আকারে, এই মায়াপুর ইস্কনে যেগুলো চলে সেগুলো সকালবেলা মঙ্গল আরতিতে যেটা হয়, তারপর ধরো একটা গান আছে ইউটিউবে 13-15 মিনিট মতো, সেটা রাত্রিবেলা আমি বাবা মা আমরা সবাই আমাদের ঘরে ওই গানটা না শুনলে আমরা কেউ ঘুমাই না। এমনকি আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম আমাদের বাড়িতে একটা মোরগ আছে, ওই যে মোরগটা আসার পরে সবাই মাংস খাওয়া ছেড়ে দেয়, তো ওরও হরে কৃষ্ণ মহামন্ত্র না শুনলেও ঘুমাতে পারে না, ততক্ষণ অবধি কক কক করতে থাকবে, ডাকতে থাকবে, যেই হরে কৃষ্ণ মহামন্ত্র গানটা চালাবো পুরো চুপ হয়ে যায়। এই গানটা না শুনলে আমাদের ঘরে কারোর ঘুম আসে না। এবং প্রভুপাদজি বলছে কীর্তন, ভগবানের কীর্তন তো সবসময় চলতেই থাকে, ঘরে গোবিন্দ থাকলে পরে গোপাল সেবা হলে কীর্তন তো হয়ই। স্মরণ আলাদা করে কি করব, জীবন তো গোবিন্দর বাইরে আর কিছু নেই, এর বাইরে আর কোনো জীবন নেই আমাদের জীবন পুরোই গোবিন্দময়। বন্দন, ভগবানের পূজা হয় 4 বেলা 5 বেলা 7 বেলাও এক একবার হয়, ডিপেন্ড করে কোন দিন, 4-5 বেলা নর্মাল হয়, তার সাথে আরও এক্সট্রাও হয়। অর্চনা পূজা অর্চনা, পাদ সেবন, ভগবানের পাদ সেবন, রাত্রিবেলা গোপুসোনাদের ঘুম পাড়াই যখন পা টিপে টিপে আদর করে করে ঘুম পাড়াতে হয় আমাদের। দাস্য ভাবটা না অনেকে খুব ছোট করে দেখে, দাস্য ভাব এর মতো পবিত্র ভাব আর কিছু নেই। আমি আমার প্রভুর সেবা করছি, এর থেকে ভাগ্যবোধে আর কারোর কিছু হতে পারে না। যে প্রভুর সেবা পায় তার জীবন মানে কি বলবো, জীবন বর্তে যায়, এরকম একটা ব্যাপার আসে। আর সখ্য, সে তো চিরকাল আমাদের সব থেকে পরম বন্ধু, তার থেকে পরম বন্ধু আর কে হতে পারে। সব কিছু শেয়ার করা যায়, মানে আমার জীবনে আমার অন্তত মনে হয়, আগে আমি মায়ের সাথে সব কিছু শেয়ার করতাম, বাট গোবিন্দ আসার পর থেকে আমি আর মানে শুধুই গোবিন্দর সাথে শেয়ার করি, সেটা দুঃখ হোক, আনন্দের হোক, কষ্টের হোক, যাই হোক, যা সারাদিন যা ঘটে, গোবিন্দ আজকে এই করলাম জানো, গোপলা বাবা আজকে এই করেছি ওই করেছি, সব কিছু। মিত্র, এর থেকে বড় মিত্র, এর থেকে বড় বন্ধু তুমি আর কোথাও পাবে না। সে যে এত পরম বন্ধু না, সেটা যে রিয়েলাইজ করেছে সে জানে যে তার থেকে বড় বন্ধু, পরম বন্ধু আর কেউ হয় না। এবং আত্মনিবেদন, নিজেকে নিবেদন করে দেয় গোবিন্দর পায়, গোবিন্দ আমার প্রত্যেকটা কর্ম তোমার জন্য, আমার প্রত্যেকটা কর্মের ফলও তোমার জন্য, আমি যা পাবো তোমার জন্য, আমার নিজের কিছু নেই। এই যখন সে এইভাবে ভাবে, এইভাবে দিতে পারে গোবিন্দকে সব কিছু, তখন গোবিন্দ তার জন্য যেটা নিয়ে আসে না, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এটা তোমরা নিজেরা ফিল করলে তবেই বুঝবে। আমি চাই মন থেকে এই ফিলটা যেন আমি যেটা অনুভব করি এটা যেন প্রত্যেকে অনুভব করে। আমি চাই গোবিন্দ সবাইকে সেই কৃপাটাই করুক, কারণ ভগবদ্গীতার ক্লাসে যখন কেউ 1 ঘন্টা 15 মিনিট ধরে দেখছে, সেই ধৈর্যটা 9 নম্বর চ্যাপ্টার অবধি যাদের আছে তাদের ওপর গোবিন্দর কৃপা আছে, না থাকলে তারা দেখতে পারতো না। তো গোবিন্দর কৃপা যখন তাদের ওপর আছে, আমি মন থেকে প্রার্থনা করি যারা এই ক্লাসগুলো সম্পূর্ণ দেখছে, নিজেদের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করছে সেই গোবিন্দর প্রত্যেকটা কথা, গোবিন্দ তাদের ওপর যেন সেই অহৌতুকী কৃপা প্রচুর পরিমাণে তাদের ওপরেও আনুক, যেটা আমার ওপর সে করেছে। এই অধমের ওপর যদি করতে পারে, বাকি সবার ওপর সে করতে পারবে। আচ্ছা, এটাকে নবদা ভক্তিপরায়ণ বলে। 9 রকমের নবদা ভক্তিপরায়ণ হয়ে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কিছু করে না, সে শুদ্ধ অনন্য চিত্তের ভক্ত, স্বয়ং প্রভুপাদজি লিখে দিয়েছে। এরপর 23 নম্বর শ্লোকে, হে কৌন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে থাকে। দেখো, এই জন্য আমি বলি যখন কেউ দেবদেবীদের পুজো করে তাদেরকে ছোট করো না, খারাপ কথা বলো না, এই কারণ আলটিমেটলি আমরাও করেছি আগের জন্মগুলোতে, তাদেরকেও করতে দাও এই জন্মে, তারাও তবে গিয়ে গোবিন্দর কৃপা পাবে। অ্যাটলিস্ট তারা কোনো খারাপ কাজ তো করছে না। আজকে যখন আমরা হোয়াটসঅ্যাপে, আমি অ্যাটলিস্ট দেখি, আমার তো প্রচুর কন্ট্যাক্ট, কম করে 1000-2000-এর বেশি আমার কন্ট্যাক্ট, যেহেতু আমার এত স্টুডেন্ট, প্লাস আত্মীয় স্বজন থাকে, পাড়া প্রতিবেশী থাকে, বন্ধু থাকে, স্কুল কলেজের আশেপাশে নাচ গান আঁকার ক্লাসের আলাদা আলাদা লোকজন থাকে, এক একজনের এক এক রকম জীবন লাইফস্টাইল থাকে। কেউ দেবদেবীদের উপাসনা করছে, হোয়াটসঅ্যাপে স্টেটাস দেখে বুঝতে পারি, কেউ গোবিন্দর আরাধনা করে, কেউ কিচ্ছু করে না, পুরোপুরি নাস্তিক, হাতে মদের বোতল আর মাংস ছাড়া তাদের হাতে কিচ্ছু দেখা যায় না, সবসময় সেই একটা খুব উচ্ছৃঙ্খল বিচ্ছিরি জীবনের মধ্যে রয়েছে তারা, যেটা কল্পনাতীত অ্যাকচুয়ালি। তো অনেক রকমের মানুষ দেখতে পাই, তখন আমি এটাই ভাবি যে অ্যাটলিস্ট তারা দেবতাদের তো উপাসনাটা করছে ভক্তি সহকারে, তাদের করতে দাও, তাদেরকে কেন ছোট করছো? আলটিমেটলি সেই জিনিসটাও তাদেরকে ফল তো দেবে। ওই খারাপ যে জীবনটা যারা যাপন করছে, নাস্তিক বা ভগবানেই বিশ্বাসী নয়, ভগবানের নামে বাজে কথা বলছে, খারাপ কথা বলছে, অন্য মানুষের ক্ষতি করছে বা নিজেদের ক্ষতি করছে, অ্যাটলিস্ট তারা তো সেই দলে পড়ে না, তারা অ্যাটলিস্ট অন্য দেবতাদের তো ভক্তি করছে। তো সুতরাং আলটিমেটলি তারা অবিধিপূর্বক গোবিন্দরই ভক্তি করছে। ওই গাছের মূলে জল না ঢেলে শাখা প্রশাখায় জল ঢালছে, জল বেয়ে বেয়ে সেখানেই যাচ্ছে, বোঝা গেছে? তো সুতরাং আমাদের শুধু কারোর সাথে বাগবিতণ্ডা করে, ঝগড়া করে, কাউকে আঘাত দিয়ে, দুঃখ দিয়ে দরকার নেই। কারোর মনে দুঃখ দেওয়াটা এক প্রকার পাপ, কারণ গোবিন্দ বলেছে সমস্ত কিছুতে সমভাবাপন্ন হতে হবে, সকলের প্রতি সমদৃষ্টি রাখতে হবে, শত্রু মিত্রের মধ্যে অভেদ
দেখলে চলবে না, ভেদাভেদ করলে চলবে না, তাদেরকে সমভাবাপন্নতে সমদৃষ্টিতে দেখতে হবে, সমব্যবহারে দেখতে হবে। তো আমরা যদি কাউকে দুঃখ দিই, আঘাত দিই, তাহলে সেটা কি করে হয়? সেটা তো এক প্রকার অপরাধের মধ্যেই পড়বে। তাহলে আমরা আমাদের ভক্তির থেকে সরে আসবো। তো ভক্তির থেকে আমরা কখনো সরবো না, নিজেদের ভক্তি করবো, অন্যকেও করতে দেবো, অন্য যে যেটা করছে করতে দেবো। খারাপ কাজ যদি না করে অবশ্যই তাকে আমরা বলবো, কিন্তু নিজেদের বক্তব্যটাও রাখবো। আজকে যেটা সত্যি সেটা আমি আমার ক্লাসের মাধ্যমে 100 বার রাখি, কিন্তু তার মানে এই নয় যে আমি সেটা কারোর উপর ফোর্স করবো বা চাপিয়ে দেবো বা তাকে ভুল প্রমাণ করবো, তাকে আঘাত দিয়ে কথা বলবো, সেরকমটা নয়। এরপরে 24 নম্বর শ্লোকে, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা অধঃপতিত হয়। নাও, আমার বলার কি আছে, তোমার বলার কি আছে? গোবিন্দ তো নিজেই বলে দিয়েছে, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু। যত যজ্ঞ হয় সে তুমি এখানে দাও, ওখানে দাও, সেখানে দাও, আলটিমেটলি গিয়ে সব ওই কেন্দ্র একটা জায়গাতেই গড়িয়ে গড়িয়ে সব ওইখান থেকেই পড়বে, গিয়ে ওই মাঝখানে একদম যেখানে মূল কেন্দ্র উৎস সেখানেই ভোক্তার কাছেই যাবে, কারণ গোবিন্দ বা মহাবিষ্ণু ছাড়া কোনো যজ্ঞ কমপ্লিট হয় না। এবং প্রভু, তিনিই সমস্ত কিছুর প্রভু, ঠিক আছে? জগন্নাথ প্রভু আমরা বলি, মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু তিনিই প্রভু। কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ, ভগবানের এই চিন্ময় স্বরূপ যারা জানে না, তারা অধঃপতিত হয়, ডাউন, নিচে চলে যায়। আমাদের বলার কি আছে? আমরা কেন বলতে যাবো? আমরা ভগবদ্গীতা পড়ে শুনিয়ে দেবো, বোঝা গেছে? তো তারা অধঃপতিত হয়, তারা আস্তে আস্তে নিচের দিকে পতিত হয়। 25 নম্বর, দেবতাদের উপাসকগণ দেবলোক লাভ করেন, পিতৃপুরুষদের উপাসকগণ পিতৃলোক লাভ করেন, ভূত ও প্রেত আদিদের উপাসকগণ ভূত লোক লাভ করেন, আর আমার উপাসকগণ আমাকেই লাভ করেন। ভগবান নিজেই বলছে দেবতাদের আলাদা লোক থাকে, ভগবানের আলাদা লোক থাকে। ভগবানের ব্রহ্মলোক বা কৃষ্ণলোক বা গোলোক বা বৈকুণ্ঠ লোক, এক একজনের কাছে এক এক রকম নাম থাকে। কেউ ব্রহ্মলোকে বিশ্বাসী হয়, কেউ গোলোকে বিশ্বাসী। আমরা তো অবভিয়াসলি গোলোক ছাড়া, কারণ ভগবান একমাত্র সেইখানে তার ওই বাসি হাতে যে রূপে আমরা তাকে ভালোবাসি, সেই রূপে যশোদানন্দন রূপে সে তিনি গোলোকে থাকেন। দেবতাদের উপাসকগণ দেবলোক লাভ করেন, পিতৃপুরুষদের উপাসকগণ পিতৃলোক লাভ করেন, ভূত ও প্রেত আদির উপাসকগণ ভূত লোক লাভ করেন, এবং আমার উপাসকগণ আমাকেই লাভ করে, গোবিন্দর উপাসকগণ গোবিন্দকেই লাভ করেন। এবার অনেকের প্রশ্ন থাকে, দিদি যদি গোলককে মানতে যাই তাহলে বৈকুণ্ঠ, নারায়ণ বা বিষ্ণুকে অবমাননা করা হয়, এটা আমাকে অনেকে কমেন্টে লেখে। তাহলে তোমরা সত্যনারায়ণের যে ব্রতকথা থাকে না, সেটা একটু পড়ে দেখো। আমার বাবা তো পড়ে, আমাদের বাড়িতে পুজো টুজো হয় যখন, সত্যনারায়ণ ব্রতকথায় পড়ে দেখবে, ওখানে একটা লাইন লেখা আছে, যার গোলকে সর্বদা যার বাস, যিনি সর্বদা সব নিত্যবাসী হন কোথাকার? গোলকে। তো গোবিন্দ, নারায়ণ, বিষ্ণু, হরি, তুমি যে নামেই বলো না কেন, তিনি একমাত্র গোলকেই নিত্যবাসী বাস করেন। বাকি সব জায়গায় তার অংশ হিসাবে তিনি সবাইকে রাখেন, সব জায়গায় তার অংশ অবশ্যই আছে, ঠিক আছে? সেই অংশে দেখতে গেলে তার পার্শ্বিক অংশ হিসাবে তুমি কৈলাসে মহাদেবকেও দেখতে পাবে, তিনিও ভগবান গোবিন্দরই পার্শ্বিক অংশ। তো সেই হিসেবে দেখতে গেলে তিনিও পরমাত্মার অংশ, পরমাত্মা। কিন্তু আলটিমেট যিনি, তিনি গোলকেই রয়েছে। তো এটা সত্যনারায়ণের ব্রতকথা বা পাঁচালিতেও তোমরা পাবে। তো যাদের মনে এই প্রশ্নটা থাকে, অনেক বাঙালিদের মনে স্পেশালি আমি শুনেছি এই প্রশ্নটা থাকে, যে কেন গোলক, কেন বৈকুণ্ঠ নয় কেন? ঠিক আছে, তো তাহলে একটুখানি পড়ে দেখো। শাস্ত্র পড়লে নিজেদের মনের বেশিরভাগ সংশয়ই মিটে যায়, কিন্তু বেশিরভাগ মানুষের সেই সময়টা নেই, কিন্তু তাদের মনে অনেক প্রশ্ন আছে। এরপরে 26 নম্বর শ্লোকে, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিযুক্ত উল্পত, মানে ভক্তির থেকে যেটা আসে, ঠিক আছে, উপহার প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। দেখো ভগবান কি বলছেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অনেকে ভাবে ভগবান বাড়িতে গোপাল সেবা করতে গেলে বা ভগবানকে রাখতে গেলে অনেক কিছু দিতে হয়। হ্যাঁ, গোপাল সেবা করতে গেলে বাল গোপাল যখন তুমি রাখবে তখন তাকে সন্তান স্নেহেই রাখতে হয়। তুমি তখন ফল, জল, পুষ্পপত্র এইটুকু দিয়ে তাকে রাখতে পারো না। তুমি অবশ্যই গোবিন্দর ফটো রাখো, তুমি রাধা গোবিন্দের ফটো রেখে তুমি ফল, জল, পুষ্প দাও, কোনো অসুবিধা নেই তাতে। বা তুমি যদি মনে করো একান্তই পারছো না, বা তুমি বিগ্রহ কেউ তোমাকে গিফট করেছে, ছোট বিগ্রহ রাখছো, ঠিক আছে। কিন্তু যখন আমরা ভগবানের বালগোপাল রূপকে বিগ্রহ হিসাবে বাড়িতে রাখি, তখন তিনি বিগ্রহ থাকেন না, তিনি স্বয়ং থাকেন। এটা যারা আছে, যাদের বাড়িতে গোপাল সোনা, তারা জানে। আমার আছে, আমার ছেলে মেয়ে আমার কাছে, এবং তারা যে কতটা ছেলে মেয়ে রূপে আছে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। মানুষরূপী ছেলে মেয়েও এতটা প্রেজেন্ট থাকে না যতটা আমার ছেলেমেয়েরা আমার কাছে আছে, এবং তাদের সাথে ভগবানের কিন্তু কোনো সম্পর্ক নেই। আমার 3 ছেলে মেয়ে, আমার 2 ছেলে 1 মেয়ে, এবং তাদের সাথে আমার ভগবানের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে আমার শুধু ছেলে মেয়ের সম্পর্ক। তাদেরকে আমি গোপলা বাবা, আমার মাম্মাম, ছোটো বাবা, হচ্ছে আমার বাবা। তো গোবিন্দ ইজ ডিফারেন্ট, তারা হচ্ছে আমার সন্তান। তো ওদের সাথে আমার কোনো গল্পের দেওয়া নেওয়ার কোনো কিছু সম্পর্ক নেই। একটা ছোট্ট বাচ্চাকে আমরা যা করি
যা যা সন্তান স্নেহে যেভাবে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আদর করে যতটা স্নেহ দিয়ে আমরা বড় করতে পারি, ঠিক ততটা ভালোবাসা দিয়েই আমরা গোপাল সোনাদেরকে করে থাকি। তো সুতরাং তাদের ক্ষেত্রটা ডিফারেন্ট। তাদেরকে আমরা সন্তান রূপে যদি রাখতে না পারি, তাদেরকে যদি সেইভাবে আমরা সেবা দিতে না পারি, তাদেরকে আমি আনবই না, এনে অযত্ন করবো না। কিন্তু তোমার যদি মনে হয় তুমি গোবিন্দর সেবা করতে চাও বা গোবিন্দর ভক্ত হতে চাও, ভক্তি করতে চাও, গোবিন্দর অর্চ বিগ্রহ রাখো, ছবি রাখো, চিত্রপট রাখো। বিগ্রহ না রাখতে পারলে বিগ্রহ সেবা অবশ্যই একটু বেশি ডেপথে গিয়ে হয়, অনেক সবাই সেটা পারে না। আমার বাবা মা দুজনেই দীক্ষিত, আমরা তিনজনে, আমি মা নিরামিষ খাই, গোপাল সেবা করি, কণ্ঠী পড়ি। আমার বাবা সেহেতু মা রান্না করতে পারে, গোপালের রান্না কোনো অসুবিধা হয় না। তো আমিও কিছুটা মাঝে মধ্যে করি, গোবিন্দর কৃপাতে। গোবিন্দ মাঝে মধ্যে পারমিশন দেয়, অনেক পারমিশন নিয়ে তারপরে করি। কিন্তু সবার বাড়িতে সেটা অন্নভোগের সেবা সবসময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যদি কেউ করতে পারে খুব ভালো হয়, ঠিক আছে, খুব ভালো হয়। কিন্তু যদি না হয়, ফটো রাখো, ফটোর সামনে ফল, জল, আর হচ্ছে তুমি ফুল, একটা তুলসী পাতা, আর একটা গোটা ফল, আর এক গ্লাস জল, এইটুকু দিলেই গোবিন্দ সন্তুষ্ট হয়, যদি তোমার হৃদয়ে ভক্তি থাকে। আর যদি তোমার হৃদয়ে ভক্তি না থাকে, তুমি ৫ ব্যঞ্জন, ৫৬ ব্যঞ্জন, ১০০০ ব্যঞ্জন রান্না করে দাও, ফিরেও তাকাবে না। তো এইটা বহু ভক্তের মুখে, প্রভুজিদের মুখে শুনেছি। প্রভু একবার শ্রী চৈতন্য মহাপ্রভু তার এক ভক্তের কাছ থেকে, বোধহয় তার শিষ্যের কাছ থেকে, পচা পান্তা টক হয়ে গেছে, গলে গেছে, সেই পচা পান্তা তার এক শিষ্য খাচ্ছিল, মানে শিষ্য ভক্তই তো খাচ্ছিলেন। তো তখন তার কাছ থেকে গিয়ে জোর করে চেয়ে তার পুটুলির থেকে সেই পচা পান্তা শ্রী চৈতন্য মহাপ্রভু খেতে শুরু করেন। তো সেইখানে তখন বলছে যে প্রভু ভক্তের থেকে পচা খাবারও চেয়ে চেয়ে চুরি করে বারবার খেয়ে নেয়, আর অভক্তের কাছে সে ফিরেও তাকায় না। যখন আমার ছোট্ট গোবিন্দ মাখন চুরি করতে যেত, কারণ সে জানতো গোপীরা তাকে অত্যন্ত ভালোবাসে, গোপীরা ওই তাকে বকা দিয়ে লাঠি নিয়ে তাড়া করে সেই লীলার সেই রস আস্বাদন করতে চায়। তো তারা তার পরম ভক্ত ছিল, সেই জন্য গোবিন্দ তার গৃহে চুরি করতে যেত। কিন্তু গোবিন্দ কি বলবো, ওই নামটা আমি ভুলে যাচ্ছি, বিদুর মন্ত্রীর বাড়িতে গিয়ে শুকনো শাক দিয়ে রুটি খেয়েছিলেন। এবং দুর্যোধন যখন রাজভোগ, মেওয়া, আরও কত কিছু এনেছে, তিনি ফিরেও তাকাননি। গোবিন্দ ভক্তের ভক্তি দেখে, যার হৃদয়ে ভক্তি আছে, গোবিন্দ তার কাছ থেকে চেয়ে চিনতে তারটা চুরি করেও খাবে। কিন্তু যার হৃদয়ে ভক্তি নেই, সে যদি পোলাও পরমান্ন সমস্ত কিছুও বানিয়েও দেয়, তিনি ফিরেও তাকান না। স্বয়ং ভগবান নিজে বলছে, যে বিশুদ্ধ চিত্তে, যার চিত্ত বিশুদ্ধ, ভগবানের প্রতি যার ভক্তি রয়েছে, নিষ্কাম ভক্তে, যার কোনো কামনা বাসনা নেই, ওই ভক্তের পেছনে কোনো, ওই যে ভক্তি করছে তার পেছনে ভগবান আমায় গাড়ি দেবে, বাড়ি দেবে, এই দেবে, তার কোনো চিন্তা ভাবনা নেই, শুধুমাত্র ভগবানকে ভালোবেসে ভক্তি সহকারে আমাকে পত্র মানে তুলসী পাতা, পুষ্প, ফুল, ফল, একটা গোটা ফল এবং একটু জল অর্পণ করে, আমি তার সেই ভক্তি এবং ভক্তির সাথে ভক্তিলপুত মানে হচ্ছে খুশি, আমরা উৎফুল্ল হই না আনন্দ হলে পরে, তো তার সাথে মিশ্রিত ভক্তি এবং খুশি হয়ে যে সেটা দেয় উপহার, প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। এবং ভগবানের এর থেকে বেশি আর কিচ্ছুটি চাই না। এবং দেখো, অনেকে বলে যে কেন নিরামিষ খেতে হয়, নিরামিষ কেন খাবো? ভগবান কি এখানে লিখেছে আমাকে যদি একটা মাছ, মাংস, ডিম দেওয়া হয় বা এই দেওয়া হয় আমি খেয়ে নেবো, বা আমাকে ভক্তি সহকারে মাছ দিলে খাবো, ভক্তি সহকারে ডিম দিলে খাবো? বলেনি তো। কি বলেছে? পত্র আমরা কি খাই? শাক খাই, ডিফারেন্ট পাতা, শাকের মধ্যে থাকে পুষ্প, কুমড়ো ফুলের বড়া খাই, তারপরে আরও কি ফুল যেন হয় না, যেগুলো আমরা খেতে পারি, ফুলের অনেক বড়া হয়ে থাকে, সেগুলোও খাওয়া যায়। তারপর সর্ষে ফুলের বড়া হয়, অনেক ফুলের বড়া হয়ে থাকে, সেগুলো আমরা গোবিন্দকে নিবেদন করে আমরাও খাই, গোবিন্দকেও দিই। ফল তো ডিফারেন্ট ফল আমরা যেটা সবজি বলি ওটাই ফল। যে কোনো গাছের ফল হচ্ছে সবজি, যেমন পটল গাছের ফল হচ্ছে পটল, কুমড়ো গাছের ফল হচ্ছে কুমড়োটা, ঠিক আছে? সো আমরা সবজি আর ফল খেয়ে থাকি, এবং জল অবভিয়াসলি আমরা খাই। তো গোবিন্দ এগুলোকেই স্যাংশন করে, তো আমরাও এগুলোই খাবো। গোবিন্দ যা স্যাংশন করে না, যা অনুমোদন করে না, তা আমরা খাবো না, খেতে পারি না। ২৭ নম্বর শ্লোকে, এটা ২৬ নম্বর এবং ২৭ নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যে তপস্যা করো, সে সমস্তই আমাকে সমর্পণ করো। সে তুমি জেনে করো বা না জেনে করো। জানলে অর্জুনের মতো আমরাও এখন ভগবদ্গীতা পড়ে জানলাম, আর যারা জানে না তারা হয়তো ভাবে তারা গোবিন্দকে দেয় না, কিন্তু আলটিমেটলি আমরা যা পাই, যা করি, যেটুকু খাই, যা অর্পণ করি, সব কিছু গোবিন্দকেই করি। যদি কোনো দেবদেবতাকেও করি, যদি কোনো মানুষকেও করি, যদি কাউকে করি, সবটা আলটিমেট গোবিন্দর কাছেই যায়। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা অনুষ্ঠান করবে, যা খাবে, আহার করবে, যা হোম করো, যজ্ঞ হোম করো, যা দান করো অন্য কাউকে, আমি ভাবছি হয়তো ভগবানকে দান করব, কোনো গরিব মানুষকে দান করছে, আলটিমেটলি গোবিন্দ চরণেই যাচ্ছে।
যেটাই করো না কেন, যে তপস্যা করো, ধরো আমরা যখন কোনো ব্রত পালন করি, কোনো তপস্যা করি, ব্রহ্মচর্য পালন করা, একাদশী ব্রত পালন করা, এই ধরনের যে তপস্যাগুলো আমরা করে থাকি, সমস্ত কিছুর ফল সমস্তই আমাকে সমর্পণ করো, গোবিন্দকে সমর্পণ করো। এটা তুমি দুভাবে দেখতে পারো। এক হচ্ছে তুমি এভাবে দেখতে পারো যে গোবিন্দ অর্জুনকে বলছে যে তুমি এখন থেকে যা যা করবে সেই সমস্ত কিছু আমার পায়ে শরণাগতি দাও, আমার পায়ে সমর্পণ করো। অথবা তুমি এতদিন হয়তো জানতে না, তুমি যা যা করতে সব আমাকেই দিতে। এটা তুমি দুরকম সেন্সেই ধরতে পারো, কারণ লাইনটা প্রপার প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স ওভাবে বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাকেই সমর্পণ করো মানে আগেও করেছো আমাকে, এখনও আমাকে করছো, ভবিষ্যতেও তুমি আমাকেই করবে, মানে গোবিন্দকেই সমর্পণ করবে। ঠিক আছে? আচ্ছা, এবং এইখানে দেখো প্রভুপাদজিরই লেখা রয়েছে, যেটা আমি একটু বলে দিচ্ছি। তাই শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন এই সব কিছুই আমার জন্য করো, আর একেই বলা হয় অর্চন। সকলেরই কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন আমাকে দান করো। এর তাৎপর্য হচ্ছে যে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত। তুমি গোবিন্দর পায়, যেমন দেখো একটা সত্যি কথা বলতে আমরা বলে থাকি ধন সম্পদ পবিত্র তখনই হয় যখন সেটা দান করা হয়। যেমন ধরো দান অনেক রকমের হয়, যেমন আমি আমার পরিবারের পেছনে যে খরচটা করি দ্যাট ইজ অলসো দান। সাধারণ মানুষকে রাস্তাঘাটে বেরোলে পর যে গরিব মানুষকে দান করি সেটাও দান। তুমি কোনো মানুষকে সাহায্য করে যে দান করলে সেটাও দান। গোবিন্দের সেবায় যে কাজে তুমি লাগালে, এবার যারা বাড়িতে যদি ভগবানের সেবা করতে পারো খুব ভালো, সেখানে তো অবশ্যই খরচ হয়, সেটা তার দানের প্রশ্ন থাকে না, সেটা তো গোবিন্দর পয়সা, গোবিন্দর মাছের তেলে মাছ ভাজার মতো। আমার মা একটা কথা বলে, মাছের তেলে মাছ ভাজা, মানে যার টাকা তারই কাজেই আমরা লাগাচ্ছি। তো আমরা তো গোবিন্দর টাকাই গোবিন্দর কাজে খরচ করি। তো এখানে আমাদের কোনো ধন সম্পদ নেই, আমাদের কোথার থেকে ধন সম্পদ আসবে? মা লক্ষ্মী গোবিন্দ স্ত্রী, তো তার সম্পত্তি আমাদের কাছে তিনি একটু একটু কৃপা করেছে বলে আমাদের অল্প অল্প রয়েছে, সেইটাই আমরা আবার তার সেবাতে লাগাই। আর আবার আমরা বলি যে আমাদের ধন সম্পত্তি আমরা গোবিন্দ সেবায় লাগাই। এত ক্ষমতা আমাদের আছে আমাদের সম্পত্তি গোবিন্দ সেবায় লাগাবো? বরং গোবিন্দর সম্পত্তি আমাদের নিজেদের সেবায় কাজে লাগে। তো এইটা বুঝতে হবে যে আমরা এত ক্ষমতা নেই আমাদের যে আমরা আমাদের সম্পত্তি বা একটুখানি পয়সা গোবিন্দ সেবায় লাগাতে পারি। তিনি কৃপা করে দিচ্ছে। তো আমাদের ভেতর যদি গ্র্যাটিটিউড থাকে, আমাদের ভেতর যদি কৃতজ্ঞতা বোধ থাকে, তাহলে আমরা গোবিন্দর জিনিস গোবিন্দকে দিয়ে প্রসাদ হিসাবে গ্রহণ করব। আমরা নিজেরা ব্যবহার করব না আগে ডিরেক্ট। এইটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, বা যাদের মানসিকতায় গোবিন্দ থাকে, ভাবনাযুক্ত অমৃত। কৃষ্ণ যার ভাবনাতে রয়েছে সেই ভাবনা অমৃতের সমান, সেই অমৃত ভাবনা যার মাথায় রয়েছে তিনি সেইটাই করে, তার সমস্ত কিছু গোবিন্দকে উৎসর্গ করে অর্পণ করে তারপরেই সে ব্যবহার করে প্রসাদ হিসাবে, সেটা টাকা পয়সা হোক, জামা কাপড় হোক, খাবার হোক, সব কিছু। এরপর 28 নম্বর শ্লোকে, এভাবেই তুমি আমাকে সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। তোমার মন সন্ন্যাস যোগে আমাতে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে, হুইচ ইজ ভেরি ভেরি ট্রু। এটা আমি আমার লাইফে প্রচণ্ডভাবে ফিল করি, প্রচণ্ডভাবে রিয়ালাইজ করেই। এভাবেই তুমি আমাকে সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এই যে আমরা পাপ কর্ম, শুভ অশুভ কর্মের যে ফল, এর সমস্ত কিছুর থেকে মুক্তি পাওয়া যায় যদি সব কিছু আমরা গোবিন্দের চরণে শরণাগতি নিয়ে নিই। যদি সমস্ত কিছু যা করবো গোবিন্দকে জিজ্ঞেস করে করবো, যেটা করবো গোবিন্দকে বলে করবো, গোবিন্দ এটা করবো, করতে পারি, এটা কি করা ঠিক হবে, জিজ্ঞেস করো, সে ঠিক মনে প্রশ্নের উত্তর দিয়ে দেবে। নাম জপ করার মধ্যে সে বুঝিয়ে দেবে কোনটা ঠিক কোনটা ভুল। তারপর তুমি সেটা করো, দেখো তোমার কোনো খারাপ পাপ হবে না বা কিচ্ছু হবে না। তোমাকে গোবিন্দ পারমিশন যে কাজে দেবে সেটাতে কিচ্ছু হবে না। যে কর্মের ফল সব কিছু তার চরণে শরণাগত করে, তার কোনো রকম কোনো পাপ পুণ্য কিচ্ছু লাগে না, তার কিচ্ছু এসবের কোনো, সমস্ত কিছু থেকে সে মুক্ত হয়। তোমার মন সন্ন্যাস যোগে, তার মন সন্ন্যাস যোগে আমাতে যুক্ত হয়ে, মানে গোবিন্দতে যুক্ত হয়ে মুক্তি লাভ করে। তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। মুক্তি পেয়ে কোথায় যাবে? গোবিন্দর চরণেই যাবে, গোবিন্দর কাছেই যাবে। এরপরে দেখো এইখানেও হচ্ছে তোমার শ্রীমদ্ ভগবতেও একটা শ্রীল রূপ গোস্বামী একটা এক্সপ্লেনেশন দিয়েছে বোধহয়, এই জায়গাটাতে আমি একটুখানি বলে দিচ্ছি। শ্রীল রূপ প্রভুপাদজির লেখার থেকেই বলছি। শ্রীল রূপ গোস্বামী বলেছেন, যতক্ষণ আমরা এই জড় জগতে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে, আমরা কখনোই কাজ না করে থাকতে পারি না। তাই আমরা যদি কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি তখন তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। সমস্ত কিছুতে যুক্ত থেকেও বৈরাগ্য আসে। এই সন্ন্যাস যোগ যুক্ত ক্রিয়া চিত্তরূপ দর্পণকে পরিমার্জিত করে এবং তার ফলে অনুশীলনকারী যতই পারমার্থিক উপলব্ধিতে উন্নীত সাধন করেন ততই তিনি পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের শরণাগত হন। সুতরাং অবশেষে তিনি বিশিষ্ট মুক্তি লাভ করেন। এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না, পক্ষান্তরে তিনি পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করেন। ভগবান এখানে স্পষ্টই বলেছেন, মামো পৈশাসী, সে আমার কাছে আসে, অর্থাৎ সে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যায়। বোঝা গেছে? তো যারা ভগবানকে ভগবানের রূপ থেকে ভালোবাসে, ভগবানের সবিশেষ রূপে বিশ্বাসী, নির্বিশেষবাদী নয়, সবিশেষে রূপে বিশ্বাসী, তারা ব্রহ্মজ্যোতিতে বিলীন হয় না, তারা ভগবানের নিত্যধাম গোলকে যায়, ভগবত ধামে তার কাছে ফেরত যায়।
এবং এদেরকেই যুক্ত বৈরাগ্য বলা হয়, যারা সমস্ত কর্মে যুক্ত থেকেও বৈরাগী হয়। এরপর 29 নম্বর শ্লোক, আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কারোর প্রতি বিদ্বেষভাবাপন্ন নই বা কেউ আমার প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। এটা আমি বহুবার এর আগেও অনেকগুলো ভিডিওতে ক্লাস করাবার সময় আমি অন্য ভিডিওতেও রেফারেন্স হিসাবে নিয়েছি, অনেকবার বলেছি। অনেকে জিজ্ঞেস করে যে দিদি কেন ভগবান প্রতিপক্ষ কী বলে আমাদের প্রতি পক্ষপাতিত্ব করে, তার ভক্তের প্রতি একরকম ব্যবহার, বাকিদের প্রতি কেন আরেক রকম ব্যবহার। অনেকেই আমার অনেক ভিডিওতে কমেন্টে লিখেছে, স্পেশালি ওই যখন আরজি করের ঘটনাটার উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে অনেকে লিখেছে ভগবান নিজেই বলেছে আমি সকলের প্রতি সমভাবাপন্ন, সকলের প্রতি সমান ভাবাপন্ন, কারোর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন বা কেউ আমার অপ্রিয় বা প্রিয় নয়। এমন না যে কাউকে আমি ঘৃণা করি বা কেউ আমার প্রিয়, এরকম নয়। কিন্তু যারা, আবার কিন্তুও বলছে, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন, ভক্তি দিয়ে যারা ভগবানের ভজনা করে তারা আমাতে অবস্থান করেন, তারা স্বয়ং ভগবানের হৃদয়ে বাস করে। তো যারা ভগবানের হৃদয়ে বাস করে তারা একটু তো বেশি ভালোবাসা পাবেই, একটু তো ভালো ট্রিটমেন্ট পাবে, এবং আমিও তাদের মধ্যে বাস করি। এবং কেন তাদের প্রতি ভগবানের সমভাবাপন্ন বেশি ভালোবাসা থাকবে, ভগবান নিজে তাদের ভেতর বাস করে, তাদের প্রত্যেকটা কথা, তাদের প্রত্যেকটা কর্ম স্বয়ং ভগবান নিজে কন্ট্রোল করবেই, এটা করতে বাধ্য। কারণ আমি বেশি কম্পেয়ার করে বলতে পারি কেন জানো তো, বিকজ আমি তো ধরো যদি এরকম হতো যে আমি ভক্তিতে এসেছি জন্মগতভাবে বা ভক্তিতে এসেছি 5-10 বছর হয়ে গেছে, আমি ভুলে যেতাম আগে আমি কী ছিলাম। তো আমি যেহেতু রিসেন্ট 1 বছর 1.5 বছর হয়েছে ভক্তিতে এসেছি, সো আমি না আগের সাথে রিসেন্টটাকে খুব ভালো মনে আছে, যেহেতু সদ্য ঘটনা কম্পেয়ার করে বুঝতে পারি যে অনুভবটা যে কী রকম অনুভব হয়, এই তিলক ছাড়া কণ্ঠী ছাড়া জীবন কীরকম অনুভবের হয়, আর এই এটা পড়ে কীরকম অনুভব হয়। আমার তো 6 মাসের ডিফারেন্স বা 1 বছরের ডিফারেন্স, তো সেটার জন্য আমি খুব ভালোভাবে বুঝতে পারি যে গোবিন্দ ভেতরে বাস করে, আমরা গোবিন্দর ভেতরে বাস করি। এটা গোবিন্দ তার কৃপাতে, এটা সম্পূর্ণ তার কৃপা, এতে আমাদের কোনো কর্মের হাত থাকে না। এত ক্ষমতাই নেই আমাদের। এখানে প্রভুপাদজিও এক্সপ্লেনেশনে এটাই মেনশন করেছে, এটা ভগবান তার অহৌতুকী কৃপার জন্য আমাদের ওপর করে থাকেন। এটাতে আমাদের কোনো প্রারব্ধ, আমাদের কোনো কর্মফল এসবের সাথে কোনোভাবে যুক্তই নয়। ভগবান তো মানে ভালোবাসার থেকে, যেমন এটা আমি আগেও একটা বলেছি, প্রেমানন্দ মহারাজেরই একটা ভিডিওতে আমি শুনেছিলাম যে বাবার 4টে সন্তান এবং বাবা রোজ খাবার নিয়ে আসে এবং সেই খাবার 3জন নিজেদের মতো খেতে স্টার্ট করে। রাত্রিবেলা বাবা যখন কাজ থেকে ফেরে খাবার নিয়ে আসে এবং 3জন নিজেদের মতো খায়, আর ছোট বাচ্চাটা দৌড়ে গিয়ে বাবার মুখে সেই খাবারটাই আগে খাইয়ে দেয়, দিয়ে বলে যে বাবা তুমি একটু খাও। বাবা খুব খুশি হয়ে ছোট বাচ্চাটাকে কোলে নেয়, নিয়ে নিজে একটু খেয়ে তারপর সেইটা বাচ্চাটাকে খাইয়ে দেয়, ছোট বাচ্চাটাকে। তো এই সেমটা ভগবানের ক্ষেত্রে ভক্তদের হয়। সন্তান আমরা সকলে সমান, যার যে 3টে বাচ্চা রয়েছে, এবং এই কাজটাই যখন একজন বাচ্চা ডেলি বেসিসে বাবার সাথে করতে থাকে, এবং তখন তার বাবার ওই একটু হলেও ওই ছোট বাচ্চাটার প্রতি একটু আদর, ভালোবাসা, যত্ন বাড়তে বাধ্য, কারণ এটাই ভগবানের অহৌতুকী কৃপা। সমান সবাই বিপদে পড়লে বাবা সবার কিছুতেই দৌড়ে যাবে, কিন্তু যখন ভালোবাসা দেওয়ার ভাবে, লাড় পেয়ার হিন্দিতে বলে, লাড পেয়ার দেওয়ার ব্যাপার হবে, সেই সময় বাবা কিন্তু ছোটো বাচ্চাটাকেই বেশি দেবে। কেন? বিকজ ও ডেলি যখন খাবার আনে, ও নিজের খাওয়ার আগে বাবার মুখে খাবারটা দেয়, তো বাবার তার প্রতি স্নেহ, ভালোবাসা সব কিছু একটু হলেও বাড়বে। তো সেটা ভগবান এবং আমাদের ভক্তদের মধ্যেও সেই সেম সম্পর্ক থাকে। আমরা যখন কিছু পাই, যখন কিছু খাই, যেটাই হই না কেন, সেটা সবার আগে আমরা গোবিন্দকে দেই, রাধা মাকে দেই, দিয়ে বলি যেটা তোমাদের জন্য পেয়েছি, তোমরা আগে খাও, তারপরে আমরা খাবো। যদি বাইরে থাকি, এরকম সবসময় তো হয় না, যেমন সেদিনকেও আমাকে কাজের জন্য বাইরে বেরোতে হয়েছে, আমি বাইরে খেয়েছি, খাবারটা যখন সামনে পেয়েছি 5 মিনিট চোখ বন্ধ করে গোবিন্দকে মানসিকভাবে দিয়েছি। বাড়িতে আমার মা অবশ্যই সেবা দিয়েছে, আমার বাড়িতে রোজই অন্নভোগের সেবা হয়, কিন্তু আমি যেখানে বসেই খাই না কেন, আমি সেখানে মানসিকভাবে তাকে সেবা দিই যে গোবিন্দ এই খাবারটা আমি তোমাকে এখন দিতে পারছি না, তুমি মানসিকভাবে আমার কাছ থেকে সেবাটা নাও, এই খাবারটুকু গ্রহণ করো, করে আমাকে প্রসাদ দাও। এইটা ভালোবাসার থেকে, ভক্তির থেকে আসে। আর যার ভগবানের প্রতি এই ভক্তিটা আসবে, ভগবান তার প্রতি সব সময় তার কৃপা, মানে সেই একদম বৃষ্টির মতো মানে বর্ষাতেই থাকবে, সে কখনো থামবে না সে কৃপা। এরপরে 29 ভগবান বলে 30 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত, কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। এই শ্লোকটা একা পড়লে বুঝতে পারবে না, মনে নেগেটিভ ভাইবস আসবে, মনে হবে ভগবান অতি দুরাচারী ব্যক্তিকেও ভক্ত বানাবে। না, ভক্ত হওয়ার যখন কেউ আগে অতি দুরাচারী হয়, পরে সে ভালো হয়ে যায়। এক্সাম্পল বলছি, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে, তার ভেতর ভক্তি আসে, আমাকে ভজনা করেন তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত। ভগবানের ভজনা কেউ সহজে করতে পারে না, তার দেখে মনে হবে। দেখো প্রভু আমাদের গোবিন্দ কিন্তু একবারও বলেনি যে অতি দুরাচারী ব্যক্তি
যদি অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করে তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত বলা হয়েছে। কারণ অনেক মানুষ থাকে যে এই লোকটা তো খারাপ, এত হরিনাম সংকীর্তন করে এত সাধু হয়ে গেল কি করে, আমরা অনেক সময় ভাবি এ তো খারাপ কাজ করতো, আরে করতো বাট এখন আর নেই। সে গোবিন্দর কৃপা পাওয়ার পর অনেক ক্রিমিনালও ওই সেই বাল্মীকি কি বেশ যেন মরা করতো, ডাকাত ছিল, সেখান থেকে সে রাম করতে স্টার্ট করলো। তো বহু মানুষের ইতিহাস অনেক খারাপ থাকে, তাদের প্রথম কর্ম অনেক খারাপ থাকে, কিন্তু যখন তারা গোবিন্দর কৃপা পায়, হরির নাম পায়, তখন তারা সম্পূর্ণ পাল্টে যায়, সম্পূর্ণ। ঠিক আছে, তো আমিও তো আজ থেকে 1-1.5 বছর বা 2 বছর আগে আমিও তো মাটন বিরিয়ানি খেতাম, তখন তো আমার এই ফিলিংটাই আসতো না আমি একটা পাপ করছি, আমি ভগবানের বিরুদ্ধে যাচ্ছি, বা আমার ভেতরে এই জিনিসগুলোই হয়তো ছিল না, তখন আমি নিজের ইন্দ্রিয় সুখভোগের ওপরে ছুটছিলাম। তো দ্যাট টাইম আমিও দুরাচারী ছিলাম, দূরযুক্ত আচার, যার আচরণ খারাপ সেই দুরাচারী। তো 2 বছর আগে আমিও দুরাচারী ছিলাম, 2 বছর আগে আমিও তাহলে অমানুষ ছিলাম 100 বার। আমি আই অ্যাকসেপ্ট ইট, যে আমি বৈষ্ণব হওয়ার আগে আমার যে ইয়ে ছিল, যতই আমি ভালো কর্ম করি না কেন, যাই করি না কেন, যখন আমি আমার নিজের ইন্দ্রিয়কে সংযম করতে পারিনি, আমার জন্য বহু মানে ছোট ছোট জীব মারা গেছে। অবশ্যই গোবিন্দ না চাইলে কিছু হয় না, বাট স্টিল আমি তো হেতুর নিমিত্ত ছিলাম, হয়তো ভগবান চেয়েছে বাট আমি তো নিমিত্ত ছিলাম। তো আমার জন্য যখন আমি ভায়োলেন্স প্র্যাকটিস করেছি, দ্যাট টাইম আমিও দুরাচারী ছিলাম, তো ওটাকেও দুরাচারের মধ্যেই দেখি আমি। ঠিক আছে, তো দুরাচার ওটাও। তো দুরাচারী ব্যক্তি অনন্য ভক্তি সহকারে, যখন আমি অনন্য ভগবানের ভক্তি করতে শুরু করলাম, ভগবানের কৃপা পেলাম, ভগবানের ভক্তি শুরু করলাম, সব কিছু আস্তে আস্তে ছেড়ে গেল। যখন গোবিন্দ আসে লাইফে, আস্তে আস্তে সবগুলো ছাড়তে থাকে পেছন থেকে। ঠিক আছে, এটা কেউ করতে লাগে না, অটোমেটিক হয়ে যায় ম্যাজিকের মতো। ভজনা করেন তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত, কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। দৃঢ় সংকল্প, সে একবার সংকল্প করে নিল যে আমি এটা খাবো না তো খাবো না, এটা পরবো না তো এটা পরবো না, এটা করবো তো আমি করবো, তো তাকে কেউ ওখান থেকে সরাতে পারে না। তো দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত, তিনি এখন সঠিক মার্গেই রয়েছে, তো তাকেও তুমি সাধু বলেই জানবে। কারণ পরের শ্লোকেই ভগবান বলছেন তিনি শীঘ্রই, হয়তো আগে ছিলেন না, তিনি শীঘ্রই, তাড়াতাড়ি এক্ষুনি হবে এরকম, তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না, যেটা আমাকে প্রচণ্ডভাবে মোটিভেট করে। আমি লাইফে যখনই একটু ডাউন ফিল করি, লো ফিল করি, সেটা হয় খুব কম, 3 মাস 2 মাস একবার হয়, 2 মাস 3 মাসে হয়তো একবার একটু ডাউন ফিল করলাম একদিনের জন্য, কিন্তু যখনই করি তখনই বারবার গোবিন্দর ওই কথাটা মাথায় আসে, হে অর্জুন, তুমি যে কোনো অবস্থাতেই যোগী হও আর তুমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের কখনো বিনষ্ট হয় না, আমার ভক্তের কখনো শেষ হয় না, বিনষ্ট হয় না। এই কথা দুটো এতভাবে কানে আসে, এতভাবে মাথার ভেতর ভাইব্রেট করতে থাকে, যেটা আমাকে অনেকে বলে না দিদি মোটিভেট করো। আরে মোটিভেশন এখানেই আছে, ওয়ার্ল্ডের ফার্স্ট মোটিভেশনাল স্পিকার, ওয়ার্ল্ডের দ্য অনলি বেস্ট মোটিভেশনাল স্পিকার, যে নিজের স্পিচ ভগবদ্গীতাতে দিয়েছে। বাইরে কেন খুঁজছো? নিজের ভেতরেই শান্তি আছে, ভগবদ্গীতার ভেতরেই শান্তি আছে, নিজের ভেতরে পরমাত্মার রূপে তিনি শান্তি নিয়ে বসে রয়েছে। বাট আমরা মূর্খ, চোখে দেখি না, অন্ধ, ধৃতরাষ্ট্রের মতো দেখতে পাই না চোখে, সেই জন্য এত সময় লাগে। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হয়, যে একবার গোবিন্দর নাম ভজনা শুরু করে সে আস্তে আস্তে ধর্মাত্মায় পরিণত হয়, তার আত্মায় ধর্ম স্থাপন করে। আর প্রকৃত ধর্ম কি? যে গোবিন্দকে জানে। যে গোবিন্দকে জানে না সে ধর্মাত্মা নয়, সে মহাত্মা নয়, তার হৃদয়ে গোবিন্দ নেই। তিনি নিত্য শান্তি লাভ করে, সে যে শান্তিটা লাভ করে সেটা নিত্য, সেটা কখনো শেষ হয় না, আজ আছে কাল থাকবে না এরকম হয় না, তার হৃদয়ে সব সময় শান্তি থাকে। হে কৌন্তেয়, তুমি দৃপ্ত কণ্ঠে জোর গলায় ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না, গোবিন্দর ভক্ত কখনো বিনষ্ট হতে পারে না। স্বয়ং গোবিন্দ নিজে বলছে, তাহলে ভয় কিসের? প্রহ্লাদ মহারাজকে দেখেছো কখনো ভয় পেতেন প্রহ্লাদ মহারাজ? না, যেখান থেকে ফেলে দিচ্ছে, যা ইচ্ছা করে দিচ্ছে, আগুনে বসিয়ে দিচ্ছে, সাপের মধ্যে ফেলে দিচ্ছে, যাই করছে সে হরি হরি করে যাচ্ছে, বিষ্ণু বিষ্ণু করে যাচ্ছে। সে জানে যে তার বিষ্ণু এক্ষুনি চলে আসবে বা তাকে রক্ষা করবে, এবং প্রত্যেকবার তিনি রক্ষা করেছেন, প্রত্যেকবার। তো এইটা একমাত্র গোবিন্দের ভক্তরাই রিয়ালাইজ করে, তারাই অনুভব করতে পারে, আর কেউ অনুভব করতে পারে না। মানে গোবিন্দর কৃপা না থাকলে সেটা অনুভব করা সম্ভব হয় না। 32 নম্বর শ্লোকে, হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিজ কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। অনেকে ভাবে যে ভগবান হয়তো স্ত্রীদেরকে ছোট করে দেখছে বা কিছু না, এরকমটা নয় ব্যাপারটা, ভালো করে বোঝো। ভগবান এর আগেও একবার বলেছিল ব্রাহ্মণ, চণ্ডাল, কুকুরভোজী চণ্ডাল, কুকুর, এদের মধ্যে কোনো পার্থক্য দেখতে নেই, যেটার আগেও আমরা পড়েছি। ভগবান এখানেও বলছেন, হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে, যারা গোবিন্দর ভক্ত হয়, তারা যদি স্ত্রীও হয়, বৈশ্যও হয়, শূদ্রও হয়, যে কোনো নিচু কুলে, যেমন চণ্ডাল কুলেও যদি তাদের জন্ম হয়, জাত হলেও অবিলম্বে পরাগতি
লাভ করে। পরাগতি মানে ভালো, পরম গতি, ভগবানকে পাওয়ার যে রাস্তা, দ্যাট ইজ পরাগতি। তো তারা অবধি পরাগতি লাভ করতে পারে, তো সে যেই হোক না কেন। তো সুতরাং ভগবানের কৃপা কারোর ওপর ব্যক্তি বিশেষে আসে না, সেটা প্রভুপাদজিও এখানে এক্সপ্লেনেশনে লিখেছে। এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ভক্তিযোগে সকলেরই সমান অধিকার, এতে কোনো উঁচু নিচু ভেদ নেই। জড়জাগতিক জীবন ধারণায় এই প্রকার ভেদাভেদ আছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত সেবায় নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে তা নেই। পরম গতি লাভ করার অধিকার প্রত্যেকেরই আছে। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে এমনকি অত্যন্ত অধম জনিজাত কুকুরভোজী চণ্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তের সংসর্গে শুদ্ধ হতে পারে। সুতরাং ভগবত ভক্তি ও শুদ্ধ ভক্তের শিক্ষা এতই শক্তিসম্পন্ন যে এতে উঁচু নিচু জাতিভেদ নেই, কি যে কেউ তা গ্রহণ করতে পারে। বোঝা গেছে? তো সুতরাং এরকম নয় যে ব্যাপারটা ভগবান কাউকে ছোট করে বলেছে বা কিছু এরকমভাবে নেগেটিভভাবে নেওয়ার কিছু নেই। ভগবান বলেছে সে যেই হোক না কেন, তুমি ভগবান ডিফারেন্ট সেকশনসকে আর কি কম্পেয়ার করে বলেছে, যাতে তারাও আমার, তুমি যাকেই দেখো না কেন তারা প্রত্যেকে আমার কৃপা পেতে পারে। এবং স্বয়ং ভগবদ্গীতাতে এটাও বলা আছে আমাদের কর্মের ফল অনুসারে আমাদের এক একটা জনিতে, এক একটা শ্রেণীতে আমাদের জন্ম হয়েছে, আমরা যে যেরকম কর্ম করেছি সেরকমভাবেই আমরা ফল পেয়েছি। কিন্তু এই জন্মে আমরা যে কর্ম করব, ভগবানের ভক্তি করলে অবশ্যই আমরা সেই জনিত থেকেই আমরা ভগবানের পরম ধাম প্রাপ্ত হতে পারি। এমন নয় যে আমাদেরকে ব্রাহ্মণ হতে হবে তবেই আমরা মুক্তি পাবো, এরকম নয়। ভগবান নিজেই বলছেন স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিচুকুল জাতি হলে অবিলম্বে পরাগতি লাভ করে। অবিলম্বে যদি পরাগতি লাভ করে, সে যে জনিত থেকেই হোক, যদি ভগবানের নাম করে, ভগবানের নাম করলে সে যে জনিত থেকে, যে শ্রেণীর থেকে, যেখান থেকে আসুক, সে ভগবানকে পাবে। 33 নম্বর শ্লোক। পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোকে আমাকে ভজনা করো। পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা, যারা পুণ্যবান ব্রাহ্মণ, যে ব্রাহ্মণরা পুণ্য করেছে আগে, ভক্ত, ভগবানের অলরেডি ভক্ত যারা, রাজর্ষি যারা রাজা, যেমন অর্জুন রাজা ছিলেন, ঠিক আছে, বা অ্যাটলিস্ট ক্ষত্রিয় ছিলেন, রাজা না থাকুক ক্ষত্রিয় ছিলেন, এদের আর কি কথা, এরা তো এমনিই পাবে আমাকে। তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবে। তো এরাও যদি আমাকে আশ্রয় করে নিশ্চয়ই তারা পরাগতি লাভ করবে। অতএব তুমি এই অনিত্য দুঃখময়, এই পৃথিবী কেমন অনিত্য এবং দুঃখময়, যেখান থেকে দুঃখ পাওয়া যায়, দুঃখময় মর্তলোকে আমাকে ভজনা করো। এই মর্তলোকে ভগবানের গোবিন্দর ভজনা করতে হবে, ঠিক আছে। বারবার কিন্তু এই সংস্কৃত শ্লোকগুলোতে গোবিন্দম ভজা তামাহং ভজামি, আমি গোবিন্দকে ভজনা করি অনাদির আদি কারণ যিনি, তাকেই আমি ভজনা করে থাকি, এই লাইনগুলো কিন্তু বারবার রয়েছে। আচ্ছা, এরপরে দেখো 34 নম্বর, মানে লাস্ট শ্লোক যেটা এই চ্যাপ্টারের। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো এবং আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এভাবে আমাতে উৎসর্গকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। দেখো ভগবান বলছে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। আমাদের প্রত্যেকের মন গোবিন্দর ভাবনাতেই নিযুক্ত। যারা 1 ঘন্টা 44 মিনিট বা 45 মিনিট অবধি ভগবদ্গীতার ক্লাস শোনে, 9 নম্বর চ্যাপ্টার অবধি আসে, তারা অবশ্যই তাদের মন ভগবানের চরণেই নিযুক্তই রয়েছে, ভাবনায় নিযুক্ত। আমার ভক্ত হও, অবশ্যই আমরা গোবিন্দর ভক্ত। একজন এক একটা লেভেলে আছে, আমাদের থেকেও অনেক ওপরের লেভেলে আছে, কেউ নিচে আছে, কেউ মাঝামাঝি আছে, কিন্তু যত সময় যায় ভক্তিতে, যে যত বেশি সময় ভক্তির সাথে যুক্ত থাকে তার ভক্তি আস্তে আস্তে বাড়তে থাকে। ভক্তি কখনো কমে না, যেটা কমে ভালোবাসা, ভক্তি যদি কখনো কারোর কমে সেটা ভক্তিই ছিল না, সেটা ভালোবাসাই ছিল না। যে ভালোবাসা, যে ভক্তি দিন দিন বাড়তে থাকবে, গভীর হতে থাকবে, আরও বেশি উপলব্ধি বাড়তে থাকবে, সেটাই শুদ্ধ ভক্তি। আমার পূজা করো, আমরা অবশ্যই গোবিন্দর পূজা করি, তিনিই একমাত্র পরম পূজনীয়, আর কেউ নয়। এবং আমাকে প্রণাম করো, এ তো সকাল বিকেল দিন রাত সারাক্ষণ প্রণাম, শুধু হাত জোর করে প্রণাম হয় না, সব সময় মাথা তার সামনে সমর্পণে থাকে, সেটাই সবচেয়ে বড় প্রণাম। এভাবে আমাকে উৎসর্গকৃত হয়ে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করে দাও গোবিন্দর চরণে। উৎসর্গকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে, গোবিন্দর উপরে সম্পূর্ণ অভিনিবিষ্ট, সম্পূর্ণ নির্ভরশীল, আর কেউ নেই আমার জীবনে, নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। গোবিন্দ স্বয়ং নিজে বলছে যে এইভাবে গোবিন্দর ভজনা করবে সে অতি অবশ্যই গোবিন্দকেই লাভ করবে, সে আর অন্য কিছু লাভ করতে পারে না, অন্য কিছু সে পেতেই পারে না, কারণ সে গোবিন্দ নিজে এভাবে তাকে বলেছে। এবং এখানে শ্রীলা প্রভুপাদজিরও একটি শ্লোক রয়েছে, এখানে একটুখানি আমি বলে দিই। অসাধু ব্যাখ্যাকারেরা এখানে স্পষ্টভাবে প্রদত্ত অর্থ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই ভক্তিযোগে সমস্ত সেবা সম্পাদন করতে হবে বিকৃত করে থাকে। এই কথাটাকে বিকৃত করে তারা বলে কি, কারণ দুর্ভাগ্যবশত অসাধু ব্যাখ্যাকারীরা পাঠকের চিত্তেও শ্রীকৃষ্ণ বিমুখ করে তোলে। কারণ যারা, দেখো বেসিক্যালি হয় কি,
কেউ কেউ ভগবানের ভক্তিতে আসে, মানে ভগবানের কৃপাতে তারা ভক্তিযোগে আসে, আবার কেউ কেউ থাকে কারোর কথা শুনে আসে বা কিছু, সেই যে জিনিসটা হয়তো কারোরটা দেখে হয়, কারোরটার কথা শুনে হয়, কারোর সাথে কথা মিশে হয়, সেই জিনিসগুলো অনেক সময় কি প্রভাবিত হয়ে থাকে যে এ ওটা বলছে তো চলো প্রভাবিত হয়ে যায়। বাট না, বিষয়টা এরকম নয়। যারা কৃপাতে, ভগবান যাদের উপর স্বয়ং কৃপা করবে, তো ওই বলে না নন্দের পুত যদি কারোর ঘাড়ে একবার চাপে, তো আশেপাশের ভূত কোনোভাবে তার ঘাড়ে চাপতে পারে না, আশেপাশের খারাপ কিছু তার ঘাড়ে চাপতে পারে না। তো সুতরাং ভক্তিটা স্বয়ং সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে আসতে লাগে ভগবানের প্রতি, মানে এমন নয় যে কারোর কথা এসছে কিছু দিনের জন্য এসছে, এরকমটা নয়, সে নিজের ভেতর থেকে উপলব্ধ করবে গোবিন্দর কৃপাতেই। ঠিক আছে, তো এইখানে আমাদের চ্যাপ্টার 9 নম্বর চ্যাপ্টার রাজগুহ যোগ কমপ্লিট হচ্ছে, যেটার মাধ্যমে ভগবান ভক্তি যোগকেই সম্পূর্ণরূপে মেনশন করেছে। ভগবানের প্রতি শ্রদ্ধা, ভগবানকে অর্চনা করা, পূজা করা, বিশ্বাস করা, জল ফুল পাতা দিয়ে তাকে সেবা দেওয়া, এগুলোর কথা বারবার ভগবান বলে আলটিমেটলি কি বুঝিয়েছে। অনেকে বলে প্রভুপাদজি কেন বারবার ভক্তির ওপর জোর দেয়, কারণ স্বয়ং ভগবান ভক্তির ওপর জোর দিয়েছে। স্বয়ং ভগবান বলেছে ভক্তির পথে গেলেই তুমি, এটা পরম জ্ঞান, এটা রাজগুহ যোগ, এটা যেটা জানলে আর কিছু জানার বাকি থাকে না। স্বয়ং ভগবান বলছে যে সব থেকে ইম্পর্টেন্স আমি এই চ্যাপ্টারটাকে দিচ্ছি। তো দ্যাট মিনস ভক্তি ইম্পর্টেন্স রয়েছে, ভক্তি এত সহজে আসে না, ভক্তি ভগবানের কৃপাতে আসে। আর ভক্ত লেভেল ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু ভক্তি যার ওপর থাকবে না সেটা গোবিন্দর কৃপাতে থাকে। তো সুতরাং ভক্তি যোগের ভীষণ ইম্পর্টেন্স রয়েছে, এবং যেটা খুব সহজসাধ্য, এমন কিছু কঠিন নয়। অবশ্যই গোবিন্দর কৃপা লাগে, কিন্তু সেটা খুব সহজসাধ্য, তোমাকে এমন কিছু খরচ করতে হবে না, এমন কিছু মানে এক্সট্রা তার জন্য সন্ন্যাস জীবন নিয়ে নিতে হবে না, ধ্যান করতে হবে না, বিশাল কিছু পড়তে হবে এরকম নয়। শুধু নাম জপ করো, নিষ্কাম কর্ম করো, সব থেকে সিম্পল। কর্ম করব, ফলের আশা করব না, সব কিছু গোবিন্দর ওপর ছেড়ে দেবো, রেজাল্ট নিয়ে ভাববো না, তার সাথে নাম জপ করবো, দ্যাটস ইট। এই দুটো জিনিস খুব সব থেকে সোজা উপায়ে করা যায়, আর কিচ্ছু করতে লাগবে না। ঠিক আছে, তো এখানে আমাদের 9 নম্বর চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে। এরপরে ক্লাসে আমরা 10 নম্বর চ্যাপ্টার করব, তারপর 11 নম্বর যেটা বিশ্বরূপ দর্শন, সেটা আমি বলতে পারছি না আমি একটা ক্লাসে করাতে পারবো কিনা, কারণ ওটাতে শ্লোক সংখ্যা অনেক বেশি, 55-57টার বেশি শ্লোক রয়েছে। এবার যেহেতু শ্লোক সংখ্যা অনেক বেশি হলে বুঝতেই পারছো 34টা শ্লোকেই 2 ঘন্টা সময় লেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে ওইগুলোতে ক্লাস অনেকটা লেন্দি হবে। বা যদি পসিবল হয়, কারণ ফোনের স্পেসেরও একটা ব্যাপার থাকে, আশা করি বোঝো, তো যদি পসিবল হয় আমি একটা ক্লাসে করে দেবো, যদি পসিবল না হয় সেক্ষেত্রে আমি 11 নম্বর চ্যাপ্টারটা 2টো পার্টে ভাগ করে দেবো। ঠিক আছে, তো যাই হোক, চলো এই ক্লাসটি এখানেই এন্ড করছি, পরের ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নাম জপ করো, গোবিন্দর কৃপা এমনিই চলে আসবে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে।